ম্যাম আমি দেখাবো না ও দেখাবে আগে? ও আগে দেখাক, তারপরে আপনি দেখান। আপনি দেখান, আমি বের করি। আচ্ছা, কন্টেস্টের টাইম আছে? ম্যাম আছে, টাইম আছে। আচ্ছা, ম্যাম এই যে দেখেন এই অবস্থা। তারপর আপনি এই যে রুলার দিয়ে মেপে কেমনে করছিলেন সেটা আমি পারিনি। এইটুক কি আপনি একলা একলা করছেন? কি টিপে টিপে ওই যে ভিডিও দেখে করছি, হয়ে গেছিল। তারপর আপনি বলেন আপনি পারেন না? আপনি এই যে দেখেন, এটা যেভাবে আপনি মনোযোগ দিয়ে করছেন না, এভাবে একটু প্র্যাকটিস করলে আপনি অন্যদের চেয়ে ভালো পারবেন। আপনার কাজ কিন্তু অলমোস্ট হয়েছে। সমস্যাটা কোথায় হয়েছে সেটা বলে দিন। এই যে রুলার ওই যে ছোট বড় মাপের জন্য আপনি বলছিলেন ওই যে কন্ট্রোল আর দিতে হয় না শিফট আর, ওইটা দিয়ে কেন জানি হয় নাই, মানে আমি আনতে পারিনি। আচ্ছা, ওটা লাগবে না, আপনি জানেন ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। যাই বলেন নরিন, এটা কিন্তু খুব ইমপ্রেসিভ, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি এই যে মাথাগুলো বের করছেন না, এই মাথাগুলোকে সিলেক্ট করেন, শুধু উপর থেকে নিচে ড্র্যাগ করেন। আচ্ছা, ও আপনি এগুলোকে জয়েন করেন নাই? আচ্ছা, জয়েন করার আমি আগে করি নাই। আচ্ছা, জয়েন পরে করেন। আপনি একটাকে কপি করে নেন, সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নিয়ে একটাকে কপি করে বাইরে রাখেন। এই যে দেখেন এখন আবার হচ্ছে না। সমস্যা নেই, আপনি অল্টার প্রেস করেন। কারণ ম্যাম আমি যে শিফট ধরে হ্যাঁ, এই তো হচ্ছে। আপনি শুনেন, আপনার সমস্যা হচ্ছে কি আপনি হড়বড়িতে কাজ করেন। হড়বড়ির কিছু নাই, আমি আপনাকে বকা দিচ্ছি, আমি আপনাকে বলতেছি তাড়াহুড়া করেন তাড়াহুড়া করেন। আপনি এত তাড়াহুড়া করেন কেন আমার সেটা বলেন। আচ্ছা, এবার এই যে মাথাগুলো বের করছেন এগুলো সহ ডিটাকে সিলেক্ট করেন, সম্পূর্ণ সবকিছু। ওই নতুন যেটা করছেন ওটা ছাড়া, নতুন যেটা আপনি কপি করছেন এটা ছাড়া। মানে ইমেজ সহ হলো হয়ে না গেছে, পুরাটাই। ইমেজ সহ হয়ে গেছে। আচ্ছা আস্তে 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 আস্তে, ওটা নেওয়া আছে, সমস্যা নেই। হয়েছে, আর আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, হয়েছে, ছেড়ে দেন। হ্যাঁ, এবার আপনি ইয়েতে আসেন, প্যানেলে আসেন, প্যানেলে এসে পাথফাইন্ডার জয়েন দেন, এই যে বের করাই আছে পাথফাইন্ডার। হ্যাঁ, আপনি ইউনাইট করেন একদম প্রথম অপশনটা। হ্যাঁ, এটা দেন। আচ্ছা, এটা জয়েন কোথায় হয়ে দিব গেল। এটা? হ্যাঁ, হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। এখন এটা সিঙ্গেল একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনি কেমনে বুঝবেন এটা সিঙ্গেল অবজেক্ট হয়েছে? আপনি কন্ট্রোল ওয়াই দেন। এরকম হয় যে ম্যাম? হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলে আপনি দেখতে পাবেন যে ইয়েগুলো, আপনি যে জায়গাগুলো জয়েন করতে চেয়েছেন ওগুলো জয়েন হয়েছে কিনা। আচ্ছা এবার আবার কন্ট্রোল ওয়াই দেন। ঠিক আছে, এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, জি ম্যাম। শুধু এই মাথাগুলো সিলেক্ট করুন। এভাবে না, এভাবে না, আপনি উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট একটু ড্র্যাগ করেন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, সিলেক্ট করেন। এবার কিবোর্ডের আপনি ইয়েটা, রাইট যে অ্যারোটা আছে এই অ্যারোটা প্রেস করেন। এরকম হ্যাঁ আবার করব? হ্যাঁ হ্যাঁ, কয়েকবার প্রেস করেন। আচ্ছা আচ্ছা এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, একটু হোক। আপনি আন্ডু দেন, আরেকবার আন্ডু দেন, কন্ট্রোল জেড, এই তো ম্যাম।
একবার দিতে হবে, ওকে একটা মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এইবার উপর থেকে নিচ পর্যন্ত আপনি ড্র্যাগ করে সিলেক্ট করে নেন। এটা না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। হয়েছে? না না না, অত না, অত না, আরেকটু শুনুন। মানে শুধু আমি এই মাথাগুলো নিব? এই মাথাগুলো, হ্যাঁ। হয়েছে ম্যাম? হ্যাঁ হয়েছে। এইবার আপনি রাইট অ্যারোটা প্রেস করেন, রাইট অ্যারো। আরেকবার করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকবার, আর দুবার করেন। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না, হয়েছে। আর না না না, এবার লেফট অ্যারো, লেফট অ্যারো প্রেস করেন। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেছে। দেখুন ওইটার সাইজটা আর এটার সাইজটা দেখেন, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, আপনি ভালো আছেন? আমি একটু হোস্ট করে দিয়েন তো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এবার আপনি সিলেকশন টুলটা নেন। জি ম্যাম, নিয়ে এই যে একটা আলাদা যে ইয়ে নিয়েছেন না, একটা রেক্টেঙ্গেল নেওয়া আছে, হ্যাঁ আলাদা রেক্টেঙ্গেলটার কালারটা চেঞ্জ করেন। সিলেক্ট করেন, উপরে দেখেন কালার চেঞ্জের অপশন আছে। এখান থেকে না, আপনি উপর থেকে অপশন বারে দেখেন কালার চেঞ্জের অপশন আছে। হ্যাঁ, ওতে ক্লিক করেন। এখান থেকে না, এখান থেকে করতে হবে না। হ্যাঁ, এখান এখান থেকে থেকে? যে কোনো একটা কালার নেন। আচ্ছা, এই কালারটা কেন নিলাম বলেন তো? এই মানে কালারটা আলাদা, এটা যে আলাদা সেটা বোঝার জন্য। হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, বাইরে ক্লিক করেন, তাহলেই হবে। হ্যাঁ, দেখেন এই যে আপনি আলাদা মাথাগুলো যে বের করছেন, রেক্টেঙ্গেলের যে মাথাগুলো বের হয়ে আছে, এই যে ভেতরের অংশ দিয়ে যে লাইনটা, এই লাইনগুলোকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। আপনি শিফট প্রেস করে সিলেক্ট করতে পারবেন। ক্লিক করেন এই একটা কোণায়। এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না, আপনি জাস্ট অবজেক্টে ক্লিক করেন। এখন ভেতরেরটা ক্লিক করেন, এই যে ভেতরের যে লাইনটা আমি বলি, তো বুঝছি না ম্যাম। ভেতরের যে আইকন ইয়েগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে। না এখানে না, এই যে লম্বা যে ইয়াটা আছে, ডি এর যে মাথাটা, এখানে? এটা না, এই যে ভেতরের গুলো, ভেতরের যেগুলো স্কয়ার করা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার পাশে এগুলো, এগুলো হ্যাঁ, এইগুলো সবগুলো ঠিক আছে। একটা একটা ধরে ধরে সিলেক্ট করতে হবে, একটা একটা ধরে ধরে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ক্লিক করেন, একটা ক্লিক করেন। হ্যাঁ, এবার শিফট প্রেস করে আরেকটা করেন, আবার শিফট প্রেস অবস্থায় এগুলো সব সিলেক্ট করেন। চলে গেল কেন? আপনি শিফট ছেড়ে দিচ্ছেন, শিফট ছাড়বেন না। না, শিফট তো ধরেই আছি। শিফট ধরা নাই, যার জন্য আপনার হচ্ছে সিলেক্ট হচ্ছে না। দাঁড়ান, বাইরে ক্লিক করেন। হয়েছে কি ম্যাম? না, সবগুলো হয়ে গেছে, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, শিফট প্রেস করা অবস্থায় ওগুলোকে ক্লিক করেন, আটটা। শিফট ছেড়ে দিচ্ছেন আপনি। এই যে ম্যাম সিলেক্ট তো হয়ে আছে। না, এগুলো সবগুলো সিলেক্ট হয়ে আছে, আপনার শুধু ওই আটটা দরকার। কি করবো তো? আস্তে ক্লাস আরো 3 ঘন্টা আছে, আপনি 3 ঘন্টা ধরে প্র্যাকটিস করলেও সমস্যা হবে না। এটা না ম্যাম, মানে আমার মনে হয় কি যে আমি একা বুঝতেছি না, সবাই তো আরো কাজ দেখবে। যখন দেখাবে হচ্ছে তখন আপনি স্ক্রিন অফ করে দিবেন, তখন তারা দেখাবে। আর যখন দেখাবে তখন হচ্ছে দেখাবে, সমস্যা তো নেই, আপনি আপনারটা বোঝেন। বাইরে ক্লিক করেন, আপনি এটা পারবেন, ঠিক আছে, ট্রাই করেন। শিফট প্রেস করে আপনি
হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি একটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার শিফট প্রেস করে বাকিগুলোকে ক্লিক করেন। শিফট প্রেস থাকবে, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ক্লিক করতে থাকবেন। ম্যাম দেখেন তো হয়েছে কি? না, সবগুলো হয়ে আছে। এই যে দেখেন শিফট ধরে এই যে করতেছি তো সবগুলোই তো হয়ে যাচ্ছে। না, যখন দেখবেন ক্লিক করতেছেন দেখবেন একটা সাদা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এবার শিফট প্রেস অবস্থায় বাকিগুলো করেন। দেন এই যে দেখেন দেখছেন সবগুলোই সিলেক্ট আপনি হয়ে শিফট ছেড়ে দিচ্ছেন, যার জন্য ছেড়ে দিইনি ম্যাম, আমি ধরে আছি। তাহলে আমার আমার কিবোর্ডের ঝামেলা মনে হয় না, কি জানি না। আচ্ছা দাঁড়ান, আপনাকে আমি দেখাচ্ছি, ওয়েট করেন। দেখেন, এখন দেখেন এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম না, দেখতে জি পাচ্ছেন? জি ম্যাম। এই যে আমি একটা ক্লিক করার পরে দেখেন এই যে বাকিগুলো কিন্তু হ্যাঁ, ইয়া হয়ে আছে, এটা কিন্তু ব্লু হয়েছে। সাদা হয়েছে। এখন আমি হ্যাঁ শিফট প্রেস করছি, শিফট প্রেস করে এই যে আমি আরেকটাতে ক্লিক করলাম, দেখেন এই দুটো কিন্তু সিলেক্টেড আছে, বাকি হ্যাঁ, দুটো কিন্তু সাদা আছে, এই দুটো ব্লু আছে। এই যে দেখেন, এখন আমি কিন্তু এই যে এটাকে আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসতে পারছি। কিন্তু ম্যাম আমি যখন শিফট মানে প্রেস করতেছি তখন পুরাটাই নীল হয়ে যাচ্ছে। যে আমি তো শিফট ধরতেছি তাতেই সব নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিফট ধরলে নীল হয়ে যাবে। আপনার যেটা করতে হবে, আপনি এই একটাকে সিলেক্ট করবেন, একটাকে যখন সিলেক্ট করবেন শিফট ছাড়া অবস্থায়, শিফট ধরবেন হ্যাঁ, না, প্রথমে আপনি একটাকে এরকম ক্লিক করে সিলেক্ট করে নিলেন, এইবার শিফট প্রেস করে আপনি আরেকটাকে ক্লিক করলেন, ঠিক আছে? তারপর কি শিফট ছেড়ে দিব? হ্যাঁ আমি যখন, যখনই শিফট প্রেস করতেছি তখনই সবগুলো অটো সিলেক্ট হ্যাঁ হয়ে হ্যাঁ, যাচ্ছে। আপনি একটাকে আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে শিফট প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে। করেন, শেয়ার করেন। হুম, এই যে একটা নিলাম, এখন শিফট দিয়ে বাকিগুলো নিব। ও আচ্ছা, এই যে দেখেন আবার হয়ে গেল সব। আপনি দাঁড়ান, একটা ক্লিক করেন আপনাকে, করেন। হ্যাঁ, ক্লিক করেন নাই, ক্লিক হয় নাই। এবার হয়েছে, হয়েছে, এবার শিফট প্রেস করেন করে এই যে দেখেন সবগুলো হয়ে গেল। আপনার কেন এটা হচ্ছে? করে ট্রাই করেন, ট্রাই করলে হয়ে যাবে, আপনার সমস্যা নেই। হ্যাঁ, এই যে হচ্ছে তো। কিন্তু ওই যে শিফট ছাড়লে হচ্ছে, শিফট আপনার দিয়ে ক্যাপস ধরলে লক দাও, আপনার ক্যাপস লক অন করা সম্ভবত, আপনি ক্যাপস লকটা দেখি। দেখেন তো। না, ক্যাপস লক তো অফই আছে। আচ্ছা, আপনি একটা ক্লিক করেন, করছেন? হ্যাঁ, এবার হ্যাঁ শিফট প্রেস করেন, দেখে নেন কোনটা শিফট না কি প্রেস হ্যাঁ করতেছেন। হ্যাঁ। এবার ক্লিক করেন, একটা ক্লিক করবেন। এই যে দেখেন একটাই করছি। আচ্ছা থাক, বুঝছি। আপনি এক ম্যাম কাজ কি করেন, করবে? দাঁড়ান আহ, আমি সে ট্র্যাক ইয়ে আহ, করবে। আচ্ছা শুনেন করলাম, নরিন, আমি ওই হ্যাঁ, পাশে ও শিফট। ও ও শিফট প্রেস করা লাগবে না, ওইখানে ক্লিক করলে তো হবে ম্যাম। না তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। না, এই এই নরিন, একটাতেই ক্লিক করলে কি তো ম্যাম? ওইটাই শুধু ইয়ে হবে। হচ্ছে না। হ্যাঁ এবার হচ্ছে আপনি আপনি ওই শিফট, একটাতে ক্লিক করেন তাহলে একটা কাজ করি ম্যাম, প্রত্যেকটাই যে একটা একটা করে নিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ করেন, আচ্ছা ঠিক আছে। তাও তো হয় না। আপনি একটা ক্লিক করেন, তাও হয় না ম্যাম। দাঁড়ান দাঁড়ান হ্যাঁ, দাঁড়ান, ওয়েট, নাজমুল দাঁড়ান, একটা ক্লিক করছেন না? এবার আপনি এটাকে টেনে এই যে এইটা পর্যন্ত নিয়ে আসেন, এই যে দেখেন পরের যে একটা গ্রিড আছে না, ওই গ্রিড পর্যন্ত নিয়ে আসেন, টেনে জাস্ট এই যে পরের যে অংশটা, নিচে না, উপরে উপরে উপরে, পাশে পাশেরটা ডান বাম দিকে। উম, উম,
আন্ডু দেন, করলাম তো। আন্ডু দেন, এখন তো কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এটাকে টেনে আপনি বাম দিকে নিয়ে আসেন। এটাকে না, এটাকে না, তাহলে কোনটাকে? দাঁড়ান, আপনি যেই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করছেন, আগে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন। এটা আচ্ছা, না, এটা না, ভেতরেরটা যেটা করতেছিলেন। এটা হ্যাঁ এটা হ্যাঁ, এটাকে টেনে এটাকে টানতে গেলে পুরোটাই চলে আপনি আসে। সিলেক্ট করেন নাই, সিলেক্ট করে নেন আচ্ছা, নট ইন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, আচ্ছা। উফ, আস্তে আস্তে নিজেরই আস্তে। বিরক্ত লাগছে। হ্যাঁ, এই যে দেখেন, সিলেক্ট করে নেন। পুরাটাই চলে আসে। আপনি জাস্ট ক্লিক করেন, একটাতে ক্লিক করেন। হ্যাঁ, করছি, এবার এই টান। যে দেখেন, হ্যাঁ, এবার টানেন, এবার টানেন। এই যে দেখেন। আমি করে দেখাচ্ছি, আপনি দেখেন। এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে আমি একটা হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে আবার আচ্ছা। দেখাচ্ছি, এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ও টেনে নিয়ে আসলাম। ঠিক আছে, আপনি টেনে নিয়ে আসেন। আচ্ছা, কি ব্যাপার, আজকে বাকিরা কোথায়? এই ফিরোজ কই, তারপরে সানাউল কই, রিশুও নাই, রাকিব আছেন? ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আপনি আপনাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে বলেন সবাইকে জয়েন করতে। এই তো হচ্ছে। ম্যাম এটা কোন দিকে নিয়ে যাব? আর না না না, প্রথম যে গ্রিডটা ছিল ওই গ্রিডটা রাখবেন, এটার পরেরটা। আপনি অ্যারো ক্লিক করেন। আচ্ছা, আপনি অ্যারো অ্যারো প্রেস করেন। হ্যাঁ, এবার আপনি কিবোর্ডে লেফট অ্যারোটা ক্লিক করেন। বেশি চলে গেল না? হ্যাঁ, আপনি অ্যারো দিয়ে কাজ করেন, তাহলেই হবে। এভাবে না, দাঁড়ান এরকম? দাঁড়ান দাঁড়ান, আপনি আন্ডু করেন, আবার আন্ডু দেন। হুম, হ্যাঁ, এবার আপনি একটা ক্লিক করেন। এখানে? আপনি রাইট লেফট যে অ্যারোটা আছে এটা একটা ক্লিক করেন। হয়েছে। এবার ঠিক এইভাবে বাকি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে না এই একই সমান্তরালে, সেগুলোকে নিয়ে আসেন। সিলেক্ট করবেন আর একবার করে অ্যারো প্রেস করবেন। হ্যাঁ, ওটা ওটা সিলেকশন, ওটা সিলেক্ট করা আছে, বারবার আনতে হবে না। আচ্ছা, ওই একটা না, এখানে যে দুটো আছে দুটোই আনতে হবে। হ্যাঁ, এটা একটু আনতে হবে। হুম, আচ্ছা, এখানে দাঁড়ান, এখানে একটা কাজ হয়েছে আপনার। হ্যাঁ, দেন, দিয়ে নেন। আচ্ছা, এবার পুরাটা সিলেক্ট হয়ে গেল। হুম, উপরে একটা এই যে রয়ে ম্যাম, গেছে। এটাও। দেন, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি সিলেকশন টুলটা নেন। সাদিয়া, কি অবস্থা আপনার? ম্যাম সিলেকশন টুলস দিয়ে কি করব? সিলেকশন টুল নিয়ে আপনি এই যে ইয়েটা নিছেন না, ব্লু কালারের যে রেক্টেঙ্গেলটা, হ্যাঁ, এটাকে নিয়ে ওই যে গ্যাপ গুলো আছে ওই গ্যাপে বসান। হুম, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, দাঁড়ান দাঁড়ান, রাইট বাটন ক্লিক করেন। এবার অ্যারেঞ্জে থেকে, অ্যারেঞ্জ নিচে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দেন। ঠিক আছে, এবার এটাকে অল্টার প্রেস করে কপি করেন, কপি করে প্রত্যেকটা গ্যাপে দেন।
ঠিক আছে। এবার দাঁড়ান, ওটা ওটা বাইরেই থাকুক, যেমন ছিল ওরকমই রাখেন। এবার আপনি কোনোটা হচ্ছে একটু ভিতরের দিকে টেনে দেন, কোনোটা বাইরের দিকে টেনে দেন। এটা একটু ভিতরের দিকে, হ্যাঁ সিলেক্ট করে, হ্যাঁ এত ভিতরে না, এত ভিতরে না, এত ভিতরে না। ও এটা এরকম। হুম। ঠিক দেন আপনি এলে, দাঁড়ান 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 আমি বলি। আপনি এটাকে একটু খেয়াল করেন, দেখেন খেয়াল করছেন যে কোনোটা ভেতরে আছে, কোনোটা একটু বাইরের জি দিকে ম্যাম, আছে। বুঝি নাই। আপনি এই হ্যাঁ যে হ্যাঁ এটা দেখে আপনারা হ্যাঁ আপনি কাজটা করতেছেন, সেটার দিকে তাকান। কোনোটা একটু ভেতরে, কোনোটা একটু বাইরে না? হ্যাঁ এটা একটু বেশি ভিতরে হ্যাঁ। চলে আসছে প্রথমটা, ধরে একটু বাইরের দিকে নিয়ে যান। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে কি আচ্ছা। ম্যাম? আরো বাইরে যাবে? আর এটা একটু ভেতরের দিকে যাবে। হুম, এত ভেতরে না, আর একটু অ্যারো প্রেস করেন। আচ্ছা, তার আগে হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন, ভিউ থেকে, দাঁড়ান, ভিউ থেকে আপনি গ্রিডের অপশনটা অফ করে নেন। দেন দেখেন নিচে আছে যে ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, স্মার্ট গাইড না, স্মার্ট গাইড থাকবে। সানাউল ভাই যে লিংক চাচ্ছে ম্যাম। কেন, লিংকে কি হয়েছে? লিংক। আচ্ছা, লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ দেন, ঠিক আছে ভাই। দেখেন একদম এই স্মার্ট গাইডটা ইয়া করেন, টিক দেন, স্মার্ট গাইডকে টিক দেন। হ্যাঁ, হ্যাঁ শুনেন ম্যাম। নরিন, অপেক্ষা করবেন, একটা অপশন দেখে একটু অপেক্ষা করবেন কি বলতেছি, তারপরে নিচে দেখেন আপনি ইয়া পাবেন, স্ন্যাপ টু পিক, রুলার্স। স্ন্যাপ টু গাইড, স্ন্যাপ টু গ্রিড বলে একটা অপশন আছে। ওই ম্যাম। নিচে আছে, নিচে দেখেন একটা অ্যারো আছে, অ্যারো দিয়ে ক্লিক করেন। আচ্ছা, স্ন্যাপ গ্রিড। অফ করে দেন এটা। এটা ম্যাম অফ করে দেন। হুম, এবার দিলাম আপনি, তো। হ্যাঁ হয়েছে। গ্রিড, গ্রিড অফ হয়নি, স্ন্যাপ অফ হয়েছে। স্ন্যাপ মানে হচ্ছে কি, চুম্বক যেরকম, দাঁড়ান, চুম্বক যেরকম হচ্ছে আরেকটা চুম্বক বা লোহাকে টানে না, হ্যাঁ। ওই স্ন্যাপ জিনিসটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, আপনি একটা ইয়ে নেন, গাইড, গাইড নিয়ে আসেন, এই যে রুলার থেকে একটা গাইড নিয়ে আসেন, ভার্টিক্যালটা নেবেন ওখান থেকে না, এবার রুলারে, রুলার আছে, রুলার রুলারটাই থেকে, আমি পারি না। হ্যাঁ রুলার দেয়া আছে, রুলার থেকে জাস্ট টেনে আনবেন, ড্র্যাগ করে আনবেন। এই যে এই রুলারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্র্যাগ করেন, এটা আসতেছে, হ্যাঁ আরো নিয়ে আসেন, এখানে আরো একদম ওই যে আরো ইয়েগুলোর নিয়ে মাথা আসবো। যেখানে, হ্যাঁ আরো যেখানে, আপনি ইয়েটা দেখেন, ইমেজটা খেয়াল করেন, ইমেজটা কিরকম আছে। ইমেজ এতখানি আসবে না ম্যাম। হুম হুম, ইয়ের যে মাথা ইয়েটা আছে, লম্ব যে অংশটা আছে, এই অংশ বরাবর আসবে। কি করলাম? দেখেন, এই দেখেন আপনার অবস্থানটা এখন এরকম আছে। নরিন দেখতেছেন? জি ম্যাম। আচ্ছা, দেখেন হ্যাঁ। দাঁড়ান, এটাকে নিচে নিয়ে আসবো। আপনার এটা এখন এরকম অবস্থায় আছে না? দাঁড়ান, তার আগে হ্যাঁ হচ্ছে এই ডিটা ক্রিয়েট করে নেই। কত তাড়াতাড়ি ফেলে দিল, আর আমি এটাই করছি কতক্ষণ ধরে, চেষ্টা করে করে করছি। শুনেন, আমি ডিজাইনিং এর উপরে আজকে কত বছর আছি, আপনি কতদিন আছেন? আমার সাথে তো মানে বললে তো লাভ হবে না।
সেটাই বলতেছি, মানে মনে হচ্ছে কত ইজি, আর আমার কাছে এটা মনে হলো যে অ্যাকচুয়ালি মানে তৈরি করাই সম্ভব না। অ্যাকচুয়ালি জিনিসটা ইজি, আপনি হচ্ছে নার্ভাস হয়ে যাচ্ছেন, যার জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পারবেন না। কালকে আপনি যখন আমাকে মেসেজ পাঠাইছেন, আমার আপনাকে মায়ের দিতে মন চেয়েছে যে আমার এতদিন পরে এসে আমার খুব খারাপ লাগছে এই মেয়েটা এখন এরকম যে কথা মানে বলছে। ঠিক আছে, শোনেন, আপনার এখানে কিন্তু আমি ক্লাসমেটরা অনেক ভালো, আপনার ক্লাসমেটরা অনেক ভালো, সেটা তো আপনাকে অনেক সেটা হেল্প আমি করে। জানি। অনেক হ্যাঁ, হেল্প করে। আপনি, আমি যে সিচুয়েশনে পড়ে আসছি, ওই সিচুয়েশনে পড়লে কি করতেন? ওই সিচুয়েশনে পড়লে আপনি তেমন কিছু করতেন না, হয় ওগুলার মাইরা ফেলতেন, না হলে নিজে মরে যেতেন, কিছু একটা করতেন। বাট আমি কোনোটাই করি নাই। আমার মনে হয় মানে আসলে কি আমি ডিস্টার্ব ক্লাসের, কারণ সবাই পারে, হ্যাঁ, এই জন্য মানে সবাই মনে হয় যে পারলে হবে, সবাইকে সবাই আমি পারলে একজন তো না পারতে হবে, তাই না? এই হলো আপনার বর্তমান অবস্থা, তাই তো? এখন আপনি কি হ্যাঁ, করবেন? এই যে দেখেন, এটা আমাদের একটু 19-20 হয়ে গেছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের এখন বর্তমান অবস্থা এটা নাই যে আমি আরএলসি থেকে দেখেন ব্যাক টু ফ্রন্ট, ব্রিং টু হ্যাঁ ফ্রন্ট। আচ্ছা এই করলাম। তো আপনার বোঝার সুবিধার্থে আমি এটার হচ্ছে অপাসিটিটা কমাই দিচ্ছি, দেখেন এই যে। আচ্ছা। এখন আমি কি করব? এই যে গাইড নিয়ে আসতেছি আমি টেনে, কি ব্যাপার গাইড আসে নাই কেন? গাইড নিয়ে আসতেছি, এই যে গাইড নিয়ে আসলাম না? এখন হ্যাঁ, গাইড নিয়ে এসে আমার দেখতে হবে যে আমি কতটুকু দূরত্বে ইয়ে করব, কি বলে, এই জিনিসটাকে নিব। মানে এটা আচ্ছা, কম হ্যাঁ, বেশি করবো। আচ্ছা, আপনার জন্য আরেকটা অসুবিধার বিষয় হচ্ছে আমি এটা বাঁকা নিয়েছি, তো আপনি বাঁকাটা বুঝতে আপনার জন্য সমস্যা হবে। আমি সোজা করে দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, আমি একটা কাজ করি, এই যে একটা সিলেক্ট করলাম না, হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু নীল আছে হ্যাঁ আর ম্যাম। বাকিগুলো কিন্তু সাদা হয়ে আছে। আপনি দেখেন, ক্লোজ হ্যাঁ, ভিউতে দেখেন, হ্যাঁ, ঠিক আছে, দেখছেন? জি ম্যাম, বুঝছি। জি, হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই যে এই সবগুলোকে সিলেক্ট করতেছি, যেহেতু আপনার ওটা সমান আছে। আমি এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট ক্লিক করার সাথে সাথে এটা সমানে চলে আসছে। সমান হয়ে গেল। হ্যাঁ, হুম, এই যে দেখেন এরকম হয়ে যাবে। তো এখানে হুম হচ্ছে হুম আপনার আর্টবোর্ডের সাথে সিলেকশন করা আছে, এই যে এই যে, এই যে ধরেন এটা আর এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট হুম, করে আমি যদি দেই, এই যে সোজা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। টুকিটাকি অনেক কিছু আছে যেগুলো হয়তো আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা কঠিন না। সবচেয়ে বড় কথা ম্যাম, সময় দিলে আর প্র্যাকটিস করলে ওই খুঁজে খুঁজে বের হবে। আমার মেয়েরা আজকে আমার বাসায় নাই, সেজন্য আমি রাতে প্র্যাকটিসটা করতে পারছিলাম ওইটুকু হলেও। কিন্তু ওরা থাকলে তো হয় না। এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে। আমাদের সাথে একটা আপু ছিল, উম, নাজনীন আপু, ওনার বেশ বড় ফ্যামিলি, মানে ওনার ভাই বোন সবাই একসাথে থাকে। তো সেখানে আমি ওনাকে দেখছি, আমরা, আমি নিজেও ফাঁকি দিছি, আমি হোমওয়ার্ক করি নাই, বাট ওই আপু প্রতিদিন হোমওয়ার্ক করে আনছে, কখনো মিস করে নাই, ঠিক আছে? তারপরে এই যে দেখেন, আমরা একটা আমি ইয়ে ধরছি, একটা মাথা ধরছি, ধরে আমি যে অ্যারো দিয়ে বাড়াচ্ছি, কিন্তু আমি আচ্ছা এই যে আমি অ্যারো প্রেস করছি, কিন্তু যদি আমি ডান আচ্ছা, অ্যারো দেই তাহলে ডান দিকে যাবে, বাম অ্যারো তবে দিলে বাম দিকে যাবে, ঠিক আছে? ওইটা বুঝছি। শোনেন নরেন, মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের সাথে বসে কার্টুন দেখবেন, মাইন্ড ফ্রেশ থাকবে। ম্যাম আমার বাসায় মানে কখনো ওই কার্টুন ছাড়া অন্য কিছু দেখাই হয় না। আর কার্টুন আমি দেখবেন। টিভি দেখার সময়ও পাই না, এরকম একটা হয়। হ্যাঁ, আমি লাস্ট 5 ইয়ার্স টিভি দেখি নাই, শুধু খেলা হলে বা নিউজ হলে দেখি, আর হচ্ছে প্রচুর কার্টুন দেখি, মুভি দেখি। আর আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াল, আমি খুব সিরিয়াল দেখতাম, মানে আমিও আগে দেখতাম, এখন ম্যাম
মানে দেখিও না, ভালো পোকা লাগে না। পোকা বললেও ভুল হবে, ঠিক আছে। আমি 2005 থেকে 2015 এই 10 বছরে এমন কোনো সিরিয়াল নাই, ভালো মন্দ খারাপ যাই হোক আমি দেখছি, ঠিক আছে। আমি যে এখানে এরা তো দাঁড়ান নরিন, আপনার সাথে একটু পরে কথা বলছি, ওর কেউ প্রবলেমটা সলভ করে এভাবে নিই। দিছে, কেউ এভাবে দিছে, আমি কিভাবে দিতে পারি? কি বলছেটা কি লেটার হেড? এটা কি করব ম্যাম? শুধু লোগোটার লেটার চেঞ্জ করব নাকি এভাবে ইয়া করে বসাই দেব? লেটার হেড মানে জানেন? ভাই এটা কিন্তু গ্যারান্টিড করেনি। আর অলরেডি হচ্ছে 2 স্টার পেয়ে দুজনকে স্টার দিয়ে দিছে, এখানে আপনি কাজ করে খুব একটা লাভ হবে না, ঠিক আছে। এটা এটা মানে আচ্ছা, এই যে রুলারটা আমি নিয়ে আসতেছি, দেখেন আসলো না কেন। এই যে রুলারটা আমি নিয়ে আসলাম না, এই যে এই পর্যন্ত হচ্ছে আমার রুলারটা থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে আমি এই যে অবজেক্টটা দিয়ে কাটবো, এই অংশটা এর বাইরে যাবে না, এদিকে আসবে না, ঠিক আছে। তার জন্য আমি কি করব দেখেন, এই যে আমি এই জিনিসগুলোকে ধরতেছি, আপনাকে আমি তখন যেটা বললাম যে আপনি এটা তো এগুলোকে সিলেক্ট করে, পারছি না ম্যাম। এই যে সিলেক্ট করে আমি কিন্তু এই যে বাইরের দিকে নিয়ে আসলাম সবগুলোকে। আপনি যে কাজটা মানে আলাদা আলাদা করে করলেন, হ্যাঁ হ্যাঁ বুঝছি। সেই কাজটা আমি একসাথে করলাম, এই যে আমি বাইরের দিকে নিয়ে আসছি। এখন আমি কি করব দেখেন, আমার এই যে এই অংশটার এই পাশে আসবে না, এই জিনিসটা দেখেন আমি এটা নিয়ে আসতেছি। জি বুঝছি আমি। তারপর কপি করে আমি এই যে এটা এখানে দিলাম, আরেকটা হচ্ছে এই যে এই জায়গাটা দিচ্ছি, একটু বাইরে দিকে দিচ্ছি, ঠিক আছে। আমার কিন্তু এই যে এই রুলারের এই পাশে আসে নাই। হ্যাঁ এখন আমি কি করব, এখন আমি এই যে এই জিনিসগুলোকে সিলেক্ট করব। পুরাটাই কি সিলেক্ট করলেন? হ্যাঁ, আমি এই তিনটা অবজেক্ট প্লাস ডি পুরোটা সিলেক্ট করলাম, করে এই যে দেখেন আমি পাথ ফাইন্ডারে গেলাম, পাথ ফাইন্ডারে মাইনাস ফ্রন্টটা দিব, দেখেন আমার কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়েছে। নাই কি ঝামেলা হয়েছে দেখেন, এই যে এটা উপর নিচ হয়ে গেছে, যেটা আপনাকে ক্লোজ করে নিয়ে দেখতে হবে, এটা ঠিক আছে, যার কারণে আমাদের ওখানে একটু ঝামেলা ক্রিয়েট হয়েছে। আর আমি যেহেতু এটাকে বেশি ইয়া করতেছি, বাইরের দিকে দিচ্ছি, এটাকে আমি আরো বাইরের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে এবার আমি দিব, তাহলে আমার সাইজ অনুযায়ী হবে। এবার দেখেন ঠিক আছে, আমি এই যে গাইডটা হাইড করে দিলাম। কি এবার পারবেন না? ট্রাই আচ্ছা, কি অবস্থা, ইয়ে কই, ফিরোজ কই? আচ্ছা, তার আগে হচ্ছে আমি একটা এসএস নিয়ে নিই একটু। নরিন, আপনার স্ক্রিনটা আমি অফ করতেছি, ঠিক আছে। কেউ একজন একটু ভিডিওটা অন করেন, আপনারা অবশ্যই এমনিতেও কেউ তেমন নাই। ফিরোজ আর ইয়ে কই? আজকে আপনাদের কততম ক্লাস? 37 সম্ভবত। হুম, কি বলেন, এত হয়ে গেছে? 35 35 আচ্ছা, আর 2 সপ্তাহ। ভাবতেছি আমি। আচ্ছা, অফ করেন। আর 2 সপ্তাহ, 2 সপ্তাহ পরে হচ্ছে
আপনি ইয়ে নিয়ে আসছেন, গাইড কিন্তু নেওয়া আছে। আমি যদি ওটা বাদ দিয়ে আরেকটা নেই তাহলে হবে কি? কারণ ওইটা হ্যাঁ আমি হবে। টানতে পারছি না। হ্যাঁ, আপনি রাইট বাটন ক্লিক করেন, যে রাইট বাটন ক্লিক করেন। এবার দেখেন আনলক গাইড, আনলক গাইড নিচে নিচে নিচে, হ্যাঁ একদম নিচে না, মিডলে, এই যে হ্যাঁ। এবার এটা ধরেন, ধরে সিলেক্ট করে ইয়ে করে দেন, ডিলিট করে দেন। হ্যাঁ ড্র্যাগ করেন, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, ডিলিট বাটন চাপ দেন, তাহলে হবে। হ্যাঁ ওটা ঠিক আছে, ওই পাশের গাইড এখন নেওয়া এই ঠিক যে আছে। এইগুলোকে এইগুলাকে আপনি সিলেক্ট করেন, এই নীল যে চারটা আছে, নীল চারটাকে ধরে সিলেক্ট করেন। এগুলো বাইরের দিকে নিব না? পুরাটাই সিলেক্ট করবো না ম্যাম, ডি সহ? দাঁড়ান, এখানে একটা কাজ আছে আপনার। আপনি ওই যে আমি দেখালাম না যে আগায় একটা আগিয়ে দিবেন, একটা পিছিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে আপনি সেটা ইয়ে করেন। করবো। হ্যাঁ আপনি আগে ইয়ে করেন, ডিসিলেক্ট করে নেন। না এটা হয়েছে কি ম্যাম? হয়েছে। এবার ডি সহ এই চারটাকে সিলেক্ট করেন। এখন এটা ম্যাম হ্যাঁ পাথ ফাইন্ডারের দেন ক্লিক এটা করেন। ম্যাম। ক্লিক করেন। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি হ্যালো, ইমেজ সহ নিয়ে আসছেন, ইমেজ সহ নিয়ে আসছেন। আপনি বাইরে ক্লিক করেন। জাস্ট এতগুলো না, আপনি এই যে এখান এই যে থেকে, এত দেখেন না ম্যাম, এত না, ইমেজ সহ। আপনি ইমেজ সহ নিয়ে নিচ্ছেন। আপনি এই সাইডে ড্র্যাগ করলেই হবে, এদিকে অল্প একটু কোথা ড্র্যাগ থেকে করেন। নিব ম্যাম? হ্যাঁ ড্র্যাগ করে নিচে আনেন, আর আর যা যেতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি ওই অপশনটা দেন পাথফাইন্ডারে। এই হয়েছে। হুম আচ্ছা, এখানে একটু ঝামেলাও আছে, দাঁড়ান, আন্ডু দেন। এখানে হুম আবার আমি করবেন যখন সম্পূর্ণ সবকিছু ভালোভাবে করবেন। এই যে এটাতে, হ্যাঁ এইটা না ম্যাম? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সম্পূর্ণ সব নাড়াচ্ছেন। ওয়েট, বাইরে ক্লিক করেন। আপনি এই ম্যাম এই অবজেক্ট, ডিটা লাগাই দিব? না না না, দিয়ে আগাই দিবেন না। আপনি এই যে একদম নিচের যে ব্লু কালারটা আছে না, হ্যাঁ, নিচের ব্লু কালারটা সরাই নিয়ে আসেন। হ্যাঁ সরাই রাখেন। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। নিয়ে মাঝের যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই দুইটাকে সিলেক্ট করুন। হ্যাঁ করে এবার হচ্ছে আপনি বাম দিকের ইয়েটা, লেফট অ্যারোটা ক্লিক করেন। আচ্ছা একটা একটা করেন, তাও চলবে, সমস্যা নেই। এই তো হচ্ছে। হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে। আর লাগবে না, আরো আর লাগবে না, আর লাগবে না, হয়েছে।
এইবার আপনি ওই ইয়াটা নিয়ে আসেন, সিলেকশন টুল নেন, নিয়ে ওই অবজেক্টটাকে নিয়ে এসে ওখানে বসে দেন। হয়েছে। এইবার আপনি বেশি আগায় গেল কি? না ঠিক আছে, সমস্যা নেই, দাঁড়ান দাঁড়ান, পাথফাইন্ডার দিলে লাভ নাই এখন। আপনি উপরের যে ব্লু কালারটা এটা ধরেন, উপরের ব্লু যে হ্যাঁ, এটাকে একটু একটা অ্যারো দিয়ে উঠাই দেন, একবার প্রেস করেন, আপ আপ অ্যারো দিয়ে বা এইটা দিয়ে ঠিক করে দেন। হ্যাঁ, দিব। এবার সবগুলো সিলেক্ট করেন। এই ছোটটা মনে হয় আর ঠিক আছে, এই যে দেখেন আপনিও কিন্তু পারেন। ভেতরে যেত না ম্যাম। আচ্ছা, আমি নিজেই মজা দেখেন, পাচ্ছি যে আমি করলাম, আপনি বলে দিলেন তাও করলাম। হ্যাঁ আপনিই করছেন এটা, জাস্ট অন্যদেরকেও তো আমিই বলে দিই, তারপর তারা কালারটা করে। ঠিক করতে হবে না? আচ্ছা, এখন আপনি গ্রেডিয়েন্ট দেন। দেখেন এই পাশে গ্রেডিয়েন্ট টুল আছে ডান দিকে, গ্রেডিয়েন্ট। ডান দিকে প্যানেল। আচ্ছা, আপনার প্যানেলগুলোকে আগে ঠিক করে নেন। এই যে এই পাশে যে দুইটা আছে না, দাঁড়ান, একদম ডান দিকে দেখেন দুইটা প্যানেল আলাদা আছে না? হ্যাঁ, এই দুটাকে হ্যাঁ, ধরে বাইরে নিয়ে আসেন। কই নিয়ে আসবো ম্যাম? বাইরে বাইরে, ওইটাকে না, একদম এই পাশে দুটাকে। এই দুটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটাকে। এই দুটাকে? হুম, ট্র্যাক করেন। এবার এই দুটাকে দেখেন, ধরেন এই তিনটাকে একসাথে উপরে, উপরের যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসেন। যায় না তো ম্যাম, কি করলাম আবার? ম্যাম কি যেন করে ফেলছি। আচ্ছা, একটা সেকেন্ড হোল্ড করবেন। আচ্ছা, আপনি হচ্ছে পুরো ইয়েটাকে এলোমেলো করে দিয়েছেন। আপনি ইয়েটাকে, বাটনটাকে প্রেস করেন, কালারটাকে ধরে কোথায় ম্যাম? এদিকে নিয়ে আসেন, কালার যে অপশনটা আছে এটাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, এটা ধরে বাইরে নিয়ে আসেন। আচ্ছা, আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে যান, আপনার এত ঝামেলা করার দরকার নেই। আপনি হচ্ছে ওয়ার্ক স্পেসে যান। ওয়ার্ক স্পেস একদম উপরে দেখেন, হ্যাঁ, রিসেট দেন, রিসেট এসেনশিয়াল, একদম নিচের থেকে 3 নাম্বার। এবার এই যে প্রপার্টিজ কথা লেখাটা আছে না, প্রপার্টিজটাকে ধরে এই যে এই পাশের যে বারটা সেটাতে নিয়ে আসেন। এখানে? না, আপনি বাম দিকেরটা। হ্যাঁ, এখানে 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 এখানে, ওইখানে না, হ্যাঁ, নরিন, আহ, দাঁড়ান, দেখেন এই যে দেখেন এইখানের এই যে দাগটা, এই দাগে যদি আমি এদিকে সরাই নিয়ে আসি, তাহলে যে আমি কিন্তু দেখতে পাচ্ছি হলো যে নামগুলো, তাহলে আমার জন্য অনেক সুবিধা না, নামগুলো পড়ে পড়ে আমি দিতে পারছি। এই যে এটা ড্র্যাগ করে এদিকে আনলে ছোট হয়ে যাবে। আপনার এখন অবস্থাটা আছে কি জানেন, এই যে এরকম এরকম ডাবল হয়ে আছে, আপনি সেটা করবেন না। আপনি এই যে এটাকে ধরে জাস্ট এটা নিচে নিয়ে আসেন, এই যে এরকম নিয়ে আসলে দেখেন একটা সিঙ্গেল একটা রোতে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে দেন আমরা আবার নরিনকে নিয়ে
অ্যানাটমি করব, ঠিক আছে? এটা ঠিক করে নি আগে, তারপরে যাই। আচ্ছা, বললাম যে ম্যাম এটা ঠিক করে নেই, ওকে। আমার তো আবার সব চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি লাইব্রেরিটাকে ধরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন, একদম বাইরে নিয়ে আসেন। দেখেন এখানে একটা ক্রস সাইন আছে, ক্রসটা ডিলিট করে দেন। এই যে এটাকে ধরেন, উপরে ধরেন, একদম উপরে ডান দিকে যেটা আছে, এটা নিচে, এটা নিচে। আচ্ছা, এটা ধরে হ্যাঁ, বাইরে নিয়ে আসেন, ডিলিট করে দেন। এবার হচ্ছে আপনি যে এখানে কার্সারটা নিয়ে আসেন ডান দিকে কার্সারটা নিয়ে আসলে দেখবেন হচ্ছে ডাবল অ্যারোর একটা সাইন আসবে। এটা ম্যাম হ্যাঁ, একটু এখানে মুভ করেন, এই যে ডাবল অ্যারো চলে আসছে, দেখেন একটু হালকা আস্তে ধীরে। হ্যাঁ, এবার টেনে বাম দিকে নিয়ে আসেন আরেকটু। হ্যাঁ, ঠিক আছে, আর না না না, এদিকে আনবো ম্যাম? হ্যাঁ হয়েছে, আর লাগবে না, ঠিক আছে। আমরা ব্রেক থেকে এসে বাকি অংশ দেখবো। ম্যাম এটা আবার কি? আচ্ছা ঠিক আছে, এখানে কি করবো ম্যাম? হাইট ব্রিড দেখেন। এবার হচ্ছে আপনি নতুন আরেকটা আর্টবোর্ড নেন। কি করলাম? আসতেছে যে ক্রিয়েট নিউ দেন। হ্যাঁ, সানাউল আছেন? আছি ম্যাম। ম্যাম হয় না তো, একটু অপেক্ষা করেন, আসবে। সানাউল, আপনি হচ্ছে নরিনকে ব্রিফ করবেন, পরের যে লোগোটা তৈরি করবে এটা কিভাবে তৈরি করবে আমি দেখতেছি, যেখানে আপনি আটকায় যাবেন সেখানে আমি বলে দেব, ঠিক আছে? আচ্ছা, আপনি উপরে ক্রসটা ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান। ফাইল থেকে যাব ম্যাম, ফাইল থেকে নিউ লাগবে না, দেখেন ওখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে, বাইরে আসেন। ম্যাম এটা তো করলাম, করে তো হয় না, এই যে দেখেন এরকম থাকে। আচ্ছা, আপনি করেন, ক্রস করেন। আচ্ছা, এটা এরকম কেন হয় ম্যাম আমার? এটা আচ্ছা, এই যে A4 যেটা আছে এটা নেন, দেখেন প্রথমটা A4 আছে। হ্যাঁ, এটা ক্লিক করেন। চলে আসছে, ঠিক আছে। এখন আপনি একটা লোগো নিয়ে আসেন। আপনি আবার কোথায় যাচ্ছেন? সরি, ভুল করছি। হ্যাঁ, আমি তো আবার দেরি হয়ে গেলাম নাকি? আপনি ওই যে ওটাতে ক্লিক করেন, চলে আসবে। হ্যাঁ, দেন। প্লেস দেন, নিউ দিয়েন না, প্লেস দেন। করেন, বাইরে ক্লিক করেন, ক্যান্সেল দেন। প্লেস দেখেন, নিচে একটা অপশন আছে, প্লেস। আচ্ছা, দেখি, আপনি ওটা তৈরি করেন। আপনি এই যে বোর্ড ফি যেটা আছে, দুটা ব্ল্যাক যেটা, এটার পরটা, হ্যাঁ এটা তৈরি করেন। ড্র্যাগ করেন, চলে আসবে। সানাউল, আপনি ওনাকে একটু ব্রিফ করেন কিভাবে তৈরি করবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, শিফট ধরে একদম শুরু থেকে সানাউল যেভাবে বলছে, নরেন শোনেন, সানাউল যেভাবে স্টেপ গুলো বলবে, আপনি যে কোনো স্টেপ দেওয়ার আগে হচ্ছে সানাউল যেটা বলবে সেটা আগে ক্লিয়ারলি শুনবেন, তারপরে হচ্ছে আপনি ওই কাজটা করবেন। আপনি খুব তাড়াহুড়া করেন, তাড়াহুড়ার কিছু নাই। আগামী 15 দিন আপনাকে নিয়ে আমি কাজ করব, সমস্যা নেই। আচ্ছা, সানাউল, আপনি ওনাকে একটু ব্রিফ করেন যে প্রথমে কোনটা নেবে, কিভাবে নেবে। শব্দ হচ্ছে কারো ওখানে, কিছু শুনতে পাচ্ছি না। আপু, আপনার ওখানে কি শব্দ হচ্ছে? শব্দ
নওরিনের এখানে সাউন্ড হচ্ছে। নওরিন আপনার মাইক অফ থাকুক, আপনি শুধু কাজ কিভাবে করবেন ওটা বলে দিন, কারণ হচ্ছে একটু নয়েজ হচ্ছে। আপনি হেডফোনটা খুলে আবার লাগান, তাহলে আপনার নয়েজটা অফ হয়ে যাবে। ঠিক আছে? ম্যাম আমি আসছি। এখন কি শব্দ হচ্ছে? না আপু এখন ঠিক আছে। কি করব ভাই বলেন। আপু একটা এই যে রেক্ট্যাঙ্গেল নেন একটা। হ্যাঁ হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ হইছে? দাঁড়ান আপনি সিলেকশন টুল নিয়ে রাখবেন রেক্টেঙ্গেল নিয়ে। আপু একটা মিনিট আমি আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ আপু আপনি এই যে এটা আগে রোটেট করে নেন একটু, এই এটার সামনে উপরে 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 দেন, এই অংশটা পুরোটা একটু হালকা করে রোটেট, আরো আরো উপরে উপরে আরো উপরে। না না ই করেন না, রোটেট। হ্যাঁ 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 রোটেট করেন, এই কর্নারে ধরেন, কর্নারে ধরেন।
নরিন আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোটেট করেন এখন, হালকা করে। হ্যাঁ হ্যাঁ, রোটেট করেন করেন করেন। কর্নারটা উপরে দেন। হ্যাঁ ব্যাস, আরেকটু করেন, হালকা করে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এখন আপনার যে টুল দিয়ে কাটে না, দাঁড়ান, আমার আমার সফটওয়্যারটা একটু ওপেন করে নি, আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে না, তো এই জন্য ওয়েট করতেছিলাম, হ্যাং হয়ে গেছে, তাহলে আপনাকে বলতে সুবিধা হবে। একটা সফটওয়্যারটা কাটার হ্যাং। জিনিসটা ওই যে কাঁচিটা কাঁচিটা তো আমার এখানেও নাই। এই যে আছে আছে আপু, আপনি উপরে যান, আরেকটু উপরে যান, ইরাজার উপরে যান। টুলে আছে, হ্যাঁ ইরাজার টুল ওখানে ক্লিক দেখেন করেন, ওখানে। ক্লিক করেন আপু। হ্যাঁ এই যে মাঝখানেরটা। হ্যাঁ এখন এই যে, হ্যাঁ এই অংশটা আর এই অংশটায়, মাঝখানের দুই অংশটায় ক্লিক করেন আপু। হ্যাঁ একদম পয়েন্টের উপরে, আরেকটু কর্নারে কর্নারে কর্নারে। হ্যাঁ হয়েছে? সিলেক্টিভ হয়েছে। সিলেক্ট তো হয়নি। আপনি কি ট্রায়াঙ্গেল করবেন? হয়েছে না সিলেক্ট? হয়নি। আচ্ছা আমি মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট করতে হবে? এই যে আমি শিফট ধরে সিলেক্ট করলে সিলেক্ট হয় না কেন? একটা সিলেক্ট হয়ে আছে। একটা একটা করেই করা যায়, দুটো একসাথে করা যায় না। যায়। এই এই দুই অংশটা, আপনার মাঝখানের দুই অংশটা, দুইটা দুইটা পয়েন্ট শুধু কেটে নেন আপনি। হ্যাঁ ওখানে এতে ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ করে এক, হ্যাঁ করেন। এখন এই এই পয়েন্টের উপরে ক্লিক করেন। এই যে আপনি এটা একটু সরিয়ে নিয়ে আসেন তো আপু, এই হ্যাঁ দিয়ে একটু সরিয়ে নিয়ে, ব্যাস এখন করেন। এই যে দেখেন সিলেক্ট, ওটা ওটা ডিরেক্ট সিলেকশন। না আপনি আমি এমনিতেও সিলেক্ট করতে পারছি না। এই যে দেখেন নিলাম, নেওয়ার পরে যে সিলেক্ট করব না, এই যে দেখেন ওইটা দিয়ে সিলেক্ট হবে। ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট হবে না। আমি এই যে দেখেন আমি সিলেক্ট করব, এই যে সিলেক্ট হলো, সিলেক্ট এই যে সিলেক্ট দেখেন হয়ে আছে কিন্তু আরেকটা ডিলিট সিলেক্ট মানে চলে যাচ্ছে, সেটা বলতেছি। দুইটা আপনার ডিরেক্ট সিলেকশনের টেকনিকটা হলো আপনি দুইটা করতে চাইলে শিফট চেপে দুইটা করতে হবে। দুটো করতেছি, তখন ম্যামের সাথে করলাম, তখন ওই একই ঘটনা হলো। তাহলে কিবোর্ডে হয়তো অন্য কোনো ক্যাপস লক বা নিউমেরিক লক কোনো একটা সিস্টেম লক আছে। এখন আপনি বারবার বারবার সিলেক্ট করতে হবে না তো। আচ্ছা ম্যাম, এখন কি ভাইয়া, এখন হচ্ছে যে কি করব, কেটে নিব না? হ্যাঁ এই এই অংশ, এই দুইটা দুইটা পয়েন্ট শুধু কেটে নেন। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ওই পাশে নিয়ে যান ড্র্যাগ করে। এই যে হ্যাঁ ভাইয়া বলেন, সুস্থ হয়েছে? এই পুরোটা যে না। এটা হয় যে আচ্ছা, আমার ফোনে ভাই চার্জ নেই, নেটওয়ার্ক মানে আমার এখানে কারেন্ট ছিল না তো। হয়। আর কতবার বলবা? সানাউল ভাইকে বললাম। ঠিক আছে আপু, হয়েছে হয়েছে কন্ট্রোল হয়েছে হয়েছে, ঠিক আছে হয়েছে হয়েছে। আবার কি হলো? আবার তো হয়ে গেল। জেড দেন। আচ্ছা হ্যাঁ, এখন আপনি আগে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে রাখেন, নরমাল সিলেকশনটা নিয়ে হ্যাঁ। রাখেন তো। এই যে নরমাল সিলেকশন নিলেই এই হচ্ছে, আচ্ছা, কি হলো? কন্ট্রোল জে দিয়ে ক্লোজ করে দেন আগে। আমি আবার কিছু একটা ভুল করছি, এটা থাকছে না কেন? এই জন্য থাকতেছে না, আপনার কালার
হ্যাঁ, আপনার ফিল কালারটা সাদাটা চেঞ্জ করেন। আপু স্টকটা দিয়ে নেন, স্টক নাই এই জন্য হচ্ছে না, স্টকটা দিয়ে নেন। হ্যাঁ স্টকটা ওপেন করে দেন, ওই যে এখানে ক্রসে, ওকে করেন একটা। ক্রস আপু ওই যে হ্যাঁ, এই যে বাম পাশে বাম হ্যাঁ পাশে। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওখানে ওটা ওপেন কালারফুল করে দেন, পাবো। যে কোনো একটা, ওই যে ব্ল্যাক দেন অথবা যে কোনো একটা দেন। হ্যাঁ ব্যাস ঠিক আছে। হুম। এখানে এখন এটার আচ্ছা, উপরে এখন আপু রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক তারপরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাজ নিয়ে একটু বলেন তো, আমার সফটওয়্যারটা ওপেন করে নি, 1 মিনিট। আমার সফটওয়্যারটা হ্যাং হয়ে গেছে তো আমি অপশন গুলো বলতে পারছি না। 1 মিনিট আপনি নরিন একটু আপু, বলেন, আমি আপনি আমার আগে এটা সফটওয়্যার। একটা কপি করেন। কপি করতে ভুলে গেছেন না মনে আছে? এটা নিলে আচ্ছা, আপনি করেন তো, কন্ট্রোল জে দিয়ে ক্লোজ করে দেন তো আগে। কন্ট্রোল জে না জেড? জে জে সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন কন্ট্রোল, আপনি টাচ করেন না, আগে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দেন, যার কারণে ওটা শো করতেছে। হ্যাঁ, বাড়ি ক্লিক করেন, হয়ে গেছে। এটা একটা কপি করেন। সিলেকশন টুল বারবার নিতে হবে না, এখানে অল্টার প্রেস, হ্যাঁ হয়ে গেছে। এখন ওইটাকে এটার নিচে নিয়ে আসেন, এখানে রোটেট করে দেন, রোটেট করে দেন। রোটেট করছি কিন্তু এখানে নিয়ে আসবো না এখানে নিয়ে আসবো? আগে রোটেট করেন। আপনি আপনার ওই যে লোগোটার দিকে তাকান, দুটা ট্রায়াঙ্গেল ওপর নিচ করা আছে না, ওরকম করে উপর নিচ আরো ঘুরান। একদম কোণাটা হবে নিচে আর প্লেনটা হবে উপরে। আরেকবার ঘুরবে। নরিন আপু, ওই 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 লম্বাটা দিয়ে কিচ্ছু করবেন না। আর হ্যাঁ, এটা হলো রোটেট করেন একবার আপনার হাতের বাম দিকে। নরিন আপু, দাঁড়াও, আপনার যদি এটাতে প্রবলেম হয় তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এই লম্বা অ্যারো দিয়ে কোনো কাজ করবেন না, না আমি ওইটা দিয়েই করব, এই যে যেটা রোটেট সেটাই দিব। বাঁকা। হ্যাঁ, আপু ট্রান্সফর্ম দিয়ে কপি করে নেন না, তাহলে তো সহজে হয়ে যায়, রোটেট করার দরকার। আমি এটাই বলতেছি যে এটা না হলে ট্রান্সফর্ম, রাইট 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 রাইট, ক্যান্সেল, রাইট বাটন সিলেক্ট করতে হবে, ওইটা অবজেক্টটা সিলেক্ট করে নেন আগে আপু, ক্যান্সেল অবজেক্টটা করেন, সিলেক্ট করেন। ক্যান্সেল। হ্যাঁ এখন এটা রোটেট, হ্যাঁ এটা না, এটা হ্যাঁ, না, এটা রেডি আছে। ওটাই কপি করুক, সমস্যা কি? হ্যাঁ দেন। এটা ঠিক আছে এখানে কি? 180 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করে আর দেন, না, 180 না ডিগ্রি। হলে আপু এটা এটা কাটেন তো, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। আপনি নিচের নিচের এটাও এটা ডিলিট ডিলিট করেন। হ্যাঁ থাক, ওখানে থাক। এই এই অবজেক্টটা সিলেক্ট করেন, যেটা মেইন, যেটা হ্যাঁ সিলেক্ট করেন। এখন রাইট বাটন দেন, রাইট বাটন দেন, ওখানে যাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ রোটেট। নিচে দেন, দেন। এই রিফ্লেক্টে আসেন, রিফ্লেক্ট রিফ্লেক্ট আপু রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট থাকেন, ট্রান্সফর্মে ট্রান্সফর্মের থাকেন, মধ্যে আচ্ছা রিফ্লেক্টে যান, আচ্ছা, থাকেন মাউস আস্তে আস্তে করেন আপু, আস্তে আস্তে করেন, উপরে যান, রিফ্লেক্টে যান। হ্যাঁ দেন, দেন, ব্যাস। এখন এখানে একটা কপি করে নেন, যে এই যে ওটা উপরেরটা হরিজন্টালটা দেন, দেন। হরিজন্টাল হ্যাঁ এখন এই যে কপি প্রিভিউ, কপি। প্রিভিউ ই করে
এখানে চেক মার্ক দিয়ে দেন, প্রিভিউ এ চেক মার্ক দিয়ে দেন। ব্যাস নাই হয়েছে। হ্যাঁ হচ্ছে, হয়েছে? এখন নিচে নিচে নিয়ে আসুন। নিচে কেমন কি করলাম? কিছু সমস্যা নাই, করেননি সমস্যা আপনি নাই, হচ্ছে ঠিকই ছিল। আপনি আপনি ইয়ে করেন, জাস্ট আবার একটা করি। কন্ট্রিবিউটেড দেওয়া লাগতো না। কি করলাম? ভুল করলাম? ওটা আন্ডু করে দেন, আর আরেকবার ইয়ে করেন ওটা। হ্যাঁ, এখন রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা, ট্রান্সফর্মে যে হ্যাঁ রিফ্লেক্টে যান। আচ্ছা, ওই হরিজন্টাল ইয়ে করে দেন। হ্যাঁ, আচ্ছা, ওটা ইয়ে করা এখন ছিল। কপি। হ্যাঁ হ্যাঁ, এখন ওই অবজেক্টটা ধরে নিচে নামান। ঠিক আছে, আপনি নামান, সমস্যা সিলেক্ট নেই। করতে ইয়ে হবে আছে। না, শুধু অবজেক্টকে নিতে হবে। ওইভাবে না, একদম পাশাপাশি দিতে হবে। আর তার আগে একটা কাজ করেন, যেটা নতুন নিলেন সেটার মাপ করে আর একটা কপি করে নেন। হ্যাঁ, এটা একটু সাইজে ছোট করে কপি করতে বলছি। কপি তো হলো। কই কপি ও হলো, আচ্ছা, নিচেরটা কই? এটাকে একটু সাইজে ছোট করবেন, কি দিয়ে? শিফট প্রেস করে। বেশি না, অল্প। আর একটু যান, আমি বলে দিচ্ছি। হয়েছে? না, আপনার যখন বারবার টুল নিতে হবে না, যখন লম্বাটা আসবে তখন শিফট প্রেস করে ছোট করবেন। লম্বা আরো কখন আসে? হ্যাঁ, এইটা এখন এটার একটু কালারটা চেঞ্জ করে দেন আগে। এইটার কালার চেঞ্জ করব? হ্যাঁ, কিভাবে চেঞ্জ করবেন? ওখান থেকেও করা যাবে, নিচ থেকেও করা যাবে, যে কোনো একটা কালার দেন এটা বাদ দিয়ে। এখন এইটা নিয়ে যায় নিচের উপরে তুলে দেন, আরো ছোট হইতো। আচ্ছা, নিয়ে যান এখানে দিব? একদম উপরে, নিচেরটার উপরে। আপনার নিচে ট্রায়াঙ্গেল কোনটা? এটা, এটার উপরে এরকম? আচ্ছা, ওখানে রাখেন, ওখানেই রাখেন আগে। আচ্ছা, আপনার নিচে ট্রায়াঙ্গেল কোনটা? এটা? হ্যাঁ, আমি আমি কাজটা করব, আপনি আপনার লোগোটা দেখেন। উপরে ট্রায়াঙ্গেল একটা আছে, নিচে ট্রায়াঙ্গেল একটা আছে, ঠিক আছে? আবার নিচে ট্রায়াঙ্গেলের মাঝখানে দেখেন আর একটা ট্রায়াঙ্গেল আছে, জাস্ট এই যে এখানে দেখাচ্ছি, এই জায়গাটা খেয়াল করেন। আমার দাগ দেখছেন নরেন আপু? হ্যাঁ আচ্ছা, ওখানে একটা ছোট ট্রায়াঙ্গেল আছে না, বড় ট্রায়াঙ্গেলের মধ্যে ছোট ট্রায়াঙ্গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে এই ট্রায়াঙ্গেলকে বড় ট্রায়াঙ্গেল ভাবেন। আর ডাবল আসতেছে কেন? আর এই ট্রায়াঙ্গেল ছোট ট্রায়াঙ্গেল ভাবেন, ঠিক আছে? এখন এইটা থেকে এইটা ছোট করতে হলে কি পরিমাণ ছোট করতে হবে, করে এর উপর আপনি বসাই দেন, এটার উপর বসাই দেন আপনি নিজে নিজে। শিফট প্রেস করে অবশ্যই ছোট করতে হবে, না হলে কিন্তু সাইজ মিলবে না। এখন এটাকে নিয়ে আসে দেখেন হয়েছে কিনা। একদম উপরে, হ্যাঁ উপর বরাবর হবে। এই তো হয়ে গেছে, আমি এগুলা ইরাজ করে দিই। আচ্ছা, এই যে কালার গুলোর কারণে আমি জিনিসটা মানে বোঝা যাচ্ছে না যে এখানে আরো একটা ট্রায়াঙ্গেল আছে। এরকম করে এটাতেও করতে হবে, তাই না? উপরেরটাতে? ওটা পরে, ওটা পরে। আপনি এটা করলেন তো, এখন যেটার উপর বসাইলেন ঠিক হ্যাঁ, সেটাকে সিলেক্ট সবগুলা বাদ, যার উপর বসাইছেন সেই ট্রায়াঙ্গেল, আর যেটা বসাইলেন মানে বড় ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল সিলেক্ট করেন। পুরাটাই তো সিলেক্ট হয়ে গেল। দাঁড়াও। আপনি ছোটটা সিলেক্ট করেন তো, আগে ছোটটা, শুধু ছোটটা, বারবার নিতে হবে না টুল। এখন আপনার কিবোর্ডের অ্যারো দিয়ে একটু উপরে তুলে দেন তো, আমার মনে হচ্ছে ওটা পুরাটা নাই। আচ্ছা, হয়েছে।
একটু মনে হয় উপরে উঠছে, একটু নিচে নামাই দেন। আমার চোখে পড়তেছে না, আপনার বড় স্ক্রিন, আপনি একটু দেখেন ঠিকঠাক হয়েছে কি। কি আছে? আচ্ছা, তাহলে আপনি নিচে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করেন, ড্র্যাগ করে। ড্র্যাগ তো বোঝেন? হ্যাঁ, হয়েছে। এই যে দেখো। আপনার তো অসুবিধা নাই, ব্যাস আপনাকে পুরোটা নিতে হবে না তো। আচ্ছা, আপনার অসুবিধা হলে আপনি এই উপরে ট্রায়াঙ্গেলটা ওখান থেকে সরাই নেন, সিলেক্ট করা বাদ দেন, ক্যান্সেল করেন, উপরে একটা সরান, এবার সিলেক্ট করেন। করলো না কেন? ওখানে দুইটা ছিল। না, দুটা আচ্ছা, ছিল না। এখন এইটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন। আরে আপু, সিলেকশন তুমি নেওয়া আছে। হ্যাঁ, আপনি এখান থেকে পাথ ফাইন্ডারে যান। আচ্ছা, আপনি একটু কন্ট্রোল ওয়াই প্রেস করেন তো নরিন আপু। কন্ট্রোল ওয়াই দিয়ে কি হয়? ও আচ্ছা, না নিয়া নাই, দেখো। ছোটটা একটু সরান তো, আমার কাছে মনে হচ্ছে জয়েন করা নাই। কোথায় সরাবো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোল ওয়াই আবার প্রেস করেন। আচ্ছা, আচ্ছা, পাথ এবার ফাইন্ডারের আপু কাজ কি? দুটাকে সিলেক্ট করেন, এখন এই দুটাকে সিলেক্ট হ্যাঁ, করেন। এই দুইটা সিলেক্ট করেন আগে। হ্যাঁ সিলেক্ট করেন। আচ্ছা, এই যে এখানে পাথ ফাইন্ডার আছে, আপনার ডান পাশে দেখেন কোথাও পাথ ফাইন্ডার আছে। সব উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা, আপনি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার খোঁজেন, নিচের দিকে আছে কোথাও। হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, হ্যাঁ, এখন এই যে মাঝখানে 2 নাম্বারটা দেন। 2 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এবারে একটা কাজ করেন, কাজ কি? ঠিক এই জায়গাটা ধরেন নরিন আপু, ঠিক এই মাথাটা ধরেন। না, হ্যাঁ, ও উপরেরটা না, এই যে পাথ ফাইন্ডারের যে কালো অংশটা, আমার এখানে ডাবল প্রেস। মানে আমি বুঝি নাই। পাথ ফাইন্ডারে আপনি এই বক্সটা নিয়ে আসে এই সাইডে রেখে দেন। ও আচ্ছা, আচ্ছা, এবার এটা নিচেরটা হলো না। নিয়ে আসেন, এই যে নিচেরটা, নিচে যেটা সরায় রাখছেন না, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, নিয়ে এইটা নিয়ে আসে উপরে দেন। দেন, উপরে দেন, জয়েন করেন। দেখা হচ্ছে যে দুটো হোক, অ্যালাইন, অসুবিধা নাই, দুইটা সিলেক্ট আগে করে বসাই অ্যালাইন দেন। করে দেন আপু, দুটো সিলেক্ট করে হ্যাঁ, অ্যালাইন, দুটো সিলেক্ট করেন। হ্যাঁ, এখন অ্যালাইন করে দেন, এই যে হ্যাঁ তারপরেরটা মাঝখানে দেন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কিছু তো হয় না। পরেরটা, তারপরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিতে হবে, মাঝখানে তো দেওয়া লাগবে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন। এটাই রোটেট এটা করতে হবে, আপনি শুধু এটা সিলেক্ট করেন, আচ্ছা, এটা সিলেক্ট করেন, ওয়েট করে করেন। উপরে তুলে দেন। নরিন, শোনেন, আপনাদের কারবার আমি দেখতেছি। আপনি উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে সিলেক্ট করে আপনি ট্রান্সফর্মে আসেন। পুরাটাই তো সিলেক্ট হয়ে যায় ম্যাম। পুরাটা সিলেক্ট হয় না, ওটা একটা অবজেক্টই সিলেক্ট হয়। ঠিক আছে, আপনি উপরের অংশটাকে সিলেক্ট করে দাঁড়ান। ট্রান্সফর্ম আপনার এখানে নাই, না ওই ট্রান্সফর্ম না। আচ্ছা, রোটেট থেকে নিলেও হবে, রোটেটে যান, ট্রান্সফর্মের রোটেটে যান। হ্যাঁ, ক্লিক করেন, এবার প্রিভিউ দেন। ওয়েট, প্রিভিউ দেন, দিয়ে এটাকে সরাই নিয়ে আসেন, ডায়লগ বক্সটাকে একটু সাইডে নিয়ে আসেন। হ্যাঁ, এবার আপনি এই যে এখানে 15 দেন। কত দিব ম্যাম? 15 50? 15 জিরো বাদ দেন। ওকে দেন, ওকে দেন, করবো? ওকে দেন। এরকম হলো আন্ডু না। করেন, দাঁড়ান, আন্ডু করেন, আপনি ইয়া করেন, এটার
ট্রান্সফর্ম যে ইয়েটা আছে উইন্ডো থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসেন। নিচে, আরো নিচে। ম্যাম এটা কি পাথফাইন্ডারে কাজটা করে ফেলছি সেজন্য এরকম না, প্রবলেম দেখাচ্ছে? আপনারা শুরু থেকেই হচ্ছে ওটা ইয়ে করে ফেলছেন। না, নরেন আপু শুরুতে রোটেট করতে একটু ভুল প্রবলেম হয়েছে, করছে। শুরুতে আচ্ছা, রোটেট দাঁড়ান করতে দাঁড়ান প্রবলেম দাঁড়ান। করছে। হ্যাঁ, শুরুতেই কিছু প্রবলেম হয়েছে যার জন্য এই জিনিসটা হয়েছে। দেখেন আপনার এক্স ওয়াই এর নিচে একটা ভ্যালু দেওয়া আছে, রোটেট ভ্যালু। এখানে আপনি ইয়ে করেন, এই যে যে ডিজিট গুলো লেখা আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এরপরে হচ্ছে আপনি কিবোর্ডের ডাউন অ্যারোটা ক্লিক করেন। আবার করব কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করেন। তো ম্যাম। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। 45 হবে, 45 লিখে দেন। আচ্ছা ম্যাম হইছে। এবার কাজ করেন। জাস্ট ওনার দুই ইয়ে ছিল যার জন্য এটা বাঁকা ছিল। আচ্ছা, এবার আপনি আর আপনার স্ট্রোক অফ করেন নাই কেন? দুটো অবজেক্টকে ধরেন, ধরে স্ট্রোক অফ করেন। স্ট্রোক দিতে বললো যে এটা তো স্ট্রোক থাকবে না। চলে যাচ্ছিল এই জন্য দিতে বলছিলাম আপু, এখন বন্ধ করছি। ঠিক আছে, অবজেক্ট দুটো সিলেক্ট করে স্ট্রোক অফ করে দেন। অবজেক্ট দুটো এখন আচ্ছা, এবার সানাউল ওনাকে বাকিটা ব্রিফ করেন। এখন এখন দুইটাকে একসঙ্গে করেন, দুইটা আপনার সরি আপনার অ্যালাইন করে দেন, অ্যালাইন করেন। অ্যালাইন কিভাবে ওই করব? যে এই যে মাঝখানে হ্যাঁ। হয় না তো? হয় না তো? দুটা আপনার সিলেকশনটা সরান, সিলেকশন হ্যাঁ বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, নিচেরটা উপরে নিয়ে যে জয়েন করে দেন। এটা আপনি কিবোর্ডের অ্যারো দিয়ে করেন। সিলেকশন তো নিতে হবে, আগে ক্যান্সেল হয়ে গেছে। যে কোনো একটা সিলেক্ট করেন, যে কোনো একটা দিয়ে এখন ডাউন অ্যারো দিয়ে নিচে নামাই দেন। এবার একটু বাম পাশে সরাই দেন। ব্যাস হয়েছে। দিচ্ছেন বাম পাশে? এবার দেখি হয় প্রিভিউ। নাই, হয় নাই। আরেক ডান পাশে। একটু ডানে যাবে। হুম, না তাও তো হয় নাই। আর একটু ডানে যাবে, নিচে যাবে। ম্যাম আমি নামাজে গেলাম। আচ্ছা, আপনাদের জন্য কি অ্যালাইন টুল নাই? দুটো সিলেক্ট করে কারণ অ্যালাইন উনি টুলে অ্যালাইন চলে আসবেন। করতে পারছেন না। দুটো সিলেক্ট করেন, দুটো সিলেক্ট করলে অ্যালাইন টুলটা চলে আসবে। হ্যাঁ, এবার হচ্ছে ওটা না, প্রথম থেকে দ্বিতীয়টা দেন। হয়েছে কি? হ্যাঁ, আর এই যে দেখেন নিচেরটা, ম্যাম, ভালোটা হয় নাই। নিচের অ্যারোটা, নিচের রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে আপনি একবার, দুবার হচ্ছে ডাউন অ্যারো প্রেস করেন। ফাঁকা হয়ে আছে ম্যাম। ম্যাম এটা ডিরেক্ট ট্রায়াঙ্গেল নিলেই তো ইজি হয়। না, ডিরেক্ট ট্রায়াঙ্গেল নিলে এরকম সোজা হবে না। আচ্ছা, এটারও আপনার হচ্ছে ইয়ে আছে, 195 হবে, 195 দেন। 195 আচ্ছা কোথায় সরি দিব না, ম্যাম? 195 না, এটার হচ্ছে আপনার ইয়ে করেন, এই যে অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলটা দেখেন, অ্যাঙ্গেলটা ধরেন। মানে ধরে আপনি অ্যারোটা দিয়ে ক্লিক করেন। আরে এভাবে না রে ভাই, দাঁড়ান। আপনি রাইট ওই বাটন দিয়ে রাইট বাটন না, আপনি ওই যে ডায়লগ বক্সে ডায়লগ বক্সে যে অ্যাঙ্গেলের অপশনটা আছে না, 0 ডিগ্রি আছে কোথায়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওখানে। কত দিব? আপনি ইয়ে দিয়ে অ্যারো দিয়ে প্রেস করে দেখেন কত আসে।
আপনার পাশে অ্যারো চিহ্ন আছে না সাদা অংশের পাশে? মাইনাস দেন। হ্যাঁ, এই মিলে গেছে। আপনি কিবোর্ডের একদিকে অ্যারো উঠে যায় ম্যাম, আরেক দিকে আপনার রোটেটটা বাঁকা ছিল শুরুতে, এই জন্য। রোটেটের প্রবলেম হচ্ছে মনে হয় আচ্ছা, আপনি কিবোর্ডের অ্যারো দিয়ে কাজ করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এক এক করে উঠান, তাহলে আপনি বুঝতে কিবোর্ডের পারবেন। অ্যারোতেই তো দিলাম ম্যাম। আপনি ওই ডায়লগ আমার বক্সটা মনে ক্লিক হয় করেন। যে দাঁড়ান, রোটেট সাইন আছে ওটা দিয়ে ঘুরাইলেই হবে। উনি তো ওইভাবে কন্ট্রোল করতে পারবে না। এই যে ম্যাম, আচ্ছা উপরেরটা কি একটু নিচে নামাই দেবো? না, উপরেরটা ঠিক আছে। নিচের ইয়েটা ধরেন, নিচের রেক্ট্যাঙ্গেলটা ধরেন, সরি ট্রায়াঙ্গেলটা ধরেন। ধরে আপনি ওই ইয়েতে যান, অ্যাঙ্গেলের যে অপশনটা ওইখানে যে এক এক করে প্রেস করেন। হ্যাঁ, ওখানে। ওইভাবে না, এগুলো ওইভাবে না, ওইটা না। আপনি কিবোর্ড দিয়ে আপনি এক এক করে প্রেস করেন, তাহলে হবে। নিচের দিকে না উপরে? ডাউন বা ইয়েটা প্রেস করেন। এখানে কিছু করতে, হয় না যে ম্যাম। এখানে কিছু করতে হবে না, আপনি এখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি এক এক করে ইয়ে করেন, 360 দিলেই হয়ে যাবে। ওখানে 360 লিখে দেন। 59 আছে, 60 লিখেন। হয়নি ম্যাম, এই যে দেখেন এই পাশে মাথা বের হয়ে আছে। এবার আপনি হচ্ছে ইয়ে করেন, ওই জায়গাটা ক্লিক করে আপনি অবজেক্টটা সিলেক্ট করেন। সিলেক্ট করে ওই অ্যাঙ্গেলে যে ডাউন অ্যারো দিয়ে একবার করে প্রেস করেন। একবার খুব জলদি একবার না। করছি ম্যাম, তাতে এইটুকু হচ্ছে। আচ্ছা, তাতে তাহলে আপনি অনেকটা। আপ অ্যারো দেন, আপ অ্যারো দেন। তারপর একটা দিলে ফাঁকা দিচ্ছে। আচ্ছা, আবার নিচেটা দেন দেখি। একটা দিলে একবার এক এক করে আপনার চেঞ্জ হওয়ার কথা। আপনি কেন জানি ম্যাম একটা দিলেও মানে আসলে আমার মনে হয় ট্রায়াঙ্গেলে একটু ঝামেলা আছে, নালে এটা ডিলিট করে একবার আপনি ক্লিক আরেকটা নেন। করলেই। ডিলিট করেন, ডিলিট করে আরেকটা নেন। এটা না, উপরে যেটা আছে না ওটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন। ওইভাবে না, ওইরকম করা লাগতো না। রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে যান। কি করব? রোটেট। রিফ্লেক্ট করেন। রিফ্লেক্ট, আপু রিফ্লেক্ট। আপনি চেক করে নেন আপনার হরিজন্টাল লাগবে, হরিজন্টাল আছে কিনা। হরিজন্টালি লাগবে তো। হ্যাঁ আছে, এখন কপি করে ওকে। এখানে চলে আসলো তো। সমস্যা নেই, ওটাকে ধরে নিয়ে আসেন তাহলে হবে। এটা না, উপরেরটা ধরেন। এই যে দেখেন ম্যাম, তাও ব্যাকা হয়ে থাকে। আপনি সব ডিলিট করে দেন, যা আছে সব ডিলিট করেন। এগুলো ডিলিট করে দিব। শুধু লোগোটা রেখে সব। হ্যাঁ বলেন। ফিরোজ মাঝখানে ঢুকে বলছিল ওর ওখানে কারেন্ট নাই, ফোনে চার্জার নাই। আচ্ছা, আনফরচুনেটলি আপনার সাথে কথা হয়নি যখন ঢুকছিল। আর রিশুর বাড়িতে কারেন্ট নাই, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, ফোনের টাকা নাই। 30 MB ধার নিছিল, যেইটুকু সময় থাকা যায় ছিল, তো বের হয়ে গেছে, জাস্ট একটা টেক্সট দিয়ে বের হয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে গ্রুপে একটা টেক্সট দিয়ে দেন, রিশু আর ইয়ের যে প্রবলেমটা এটার কথা বলেন। আচ্ছা আচ্ছা, নরিন একটা রেক্টেঙ্গেল নেন, শিফট প্রেস করে। এবার দাঁড়ান, ওয়েট। আপু ডিরেক্ট সিলেকশন টুলটা
না লাগবে না, ডিরেক্ট সিলেকশন লাগবে না। আপনি এটা সিলেক্টেড Okay. থাকা অবস্থায় দেখেন রেক্টেঙ্গেলের যে ট্রান্সফর্ম অপশনে দেখেন প্রপার্টিজ, ডান দিকে আসেন, ডান দিকে দেখেন, আপনি সিলেকশন টুলটা নিয়ে নেন আগে। সিলেকশন প্রপার্টিজ টুল, ম্যাম ওই যে তখন উল্টাপাল্টা হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, আপনি হচ্ছে সিলেকশন টুলটা নেন। হ্যাঁ নিয়ে এখন দেখেন এখানে একটা রোটেটের একটা অপশন আছে, রেক্টেঙ্গেল প্রপার্টিজ এর সেকেন্ড অপশন উপর থেকে, এইভাবে না, আপনি অপশন ম্যাম দেখেন, প্রপার্টিজটা তো আমার নাই এখন। আপনি একটু তাকান তাইলেই পাবেন, আছে ডান দিকে তাকান, ট্রান্সফর্মের মধ্যেই আছে, দেখেন ট্রান্সফর্মের নিচে রেক্টেঙ্গেল প্রপার্টিজ, তার নিচে। আচ্ছা হ্যাঁ ম্যাম, এখানে রোটেট এটা। হ্যাঁ এখানে, এখানে আপনি এই যে এটা ক্লিক করেন, অ্যারোটা ক্লিক করেন, এই অ্যারো। হ্যাঁ এটা কি জিনিস? ক্লিক করেন, ক্লিক করলে এর মধ্যে দেখবেন হচ্ছে অপশন আসবে, ওইটা না, এখানে আপু 0 ডিগ্রি দেওয়া আছে না, তার পাশের যে অ্যারোটা ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা আপনি হচ্ছে 45 দিয়ে দেখেন, 45। আর এই যে যেটা আপনি নষ্ট করছেন এটা ঠিক করেন। এটা কি করলাম যেন, এটা কি করব? এটা হচ্ছে আপনি 0 লিখে দেন, তাহলে হবে। ঠিক আছে, আবার চলে গেল কি? চলে যাক, সমস্যা নেই, আপনার কাজ হয়ে গেছে। এখন কি করব ম্যাম? এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নেন আপু, তখন আমি একটু ভুল বলছি, সরি। তারপরে এই নিচেরটাতে ক্লিক করেন, নিচেরটাতে শুধু সিলেক্ট করেন, নিচেরটা। হ্যাঁ হ্যাঁ করেন। এখন ডিলেটে একটা চাপ দেন। কোথায়? ডিলিট করে দেন, এই পয়েন্টটা ডিলিট করে দেন। হ্যাঁ এই তো সহজে হয়েছে, সরি তখন একটু ভুল হয়েছে। আমি তো ভুল। এখন আপনি এইটা সিলেক্ট করে নেন, সিলেকশন টুলটা নেন। হ্যাঁ এটা কি আমি একটা এখন কপি করে রাইট নিব? বাটন ক্লিক করেন। কি বললাম? না না, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন আপু। হ্যাঁ ট্রান্সফর্মে আসেন। হ্যাঁ এখন রিফ্লেক্টে যান। হ্যাঁ হ্যাঁ এখন একটা কপি করেন। হ্যাঁ এখন ওটা নিচে নিয়ে আসেন, এটা না, এটা উপরেরটা না, আসতেছে আপু, নিচে নিচে। হ্যাঁ ও আচ্ছা কন্ট্রোল জেড দেন আগে। উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ ওটা সমান সমান নিয়ে আসেন, এভাবে না, একেবারে উপর নিচ করে দেন। একদম। হ্যাঁ উপর নিচে নিয়ে আসেন। হ্যাঁ এই তো হয়েছে, এবার গুড। নিচেরটার কালার চেঞ্জ করে দেন তো আপু, নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ কালার ব্ল্যাক দেন। এটা দেখতে হবে। ব্যাস হয়েছে। এখন এখন এটার এই নিচের যে অংশটা না, সেটা একটা কপি করে নেন আপু, সেটার একটা কপি করে নেন, নিচের অংশটার একটা কপি করে নেন। কপিটার কালার চেঞ্জ করে নেন। সিলেক্ট করছেন কি? ও না 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 না, সিলেক্ট করে নেন। আপনি চুলাই ধরাননি, তরকারি তুলে দিয়ে বসে আছেন, কখন হবে? এই তো হয় আমার সাথে। এখন এটা ছোট নিব না, ছোট করব। ছোট করতে কি করতে হবে সেটা মাথায় রাখেন। টিপ ধরে। আপনি হ্যাঁ হইছে না? আরো ছোট হবে? হইছে। এটা এখন এর উপরে বসাই দিয়ে দেখেন যে আরো ছোট লাগবে না বড় লাগবে, এটা আপনার চোখের মাপ। আরো ছোট লাগবে, এটা একদম উপরের লাইন বসাই দেন। এখন উপর লাইন বরাবর হবে, উপরের দিকে বরাবর দিয়ে একটু ডান দিকে সরাই দেন। আপনি এটা অ্যারো অ্যারো দিয়ে করতে পারেন। হইছে না? মাছ বরাবর হইছে।
অ্যালাইন করে নেন না আপু, তাহলে তো হয়ে যায়, হ্যাঁ এত কষ্ট করার কি দরকার। সিলেক্ট, লাইন এটাই হবে না মাঝখানে? হ্যাঁ 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 দেন, ওটাই মাঝখানে হবে, দেন। ওটাই হবে, তারপরে আবার কিন্তু ওই পাশেরটা দেন। এখানে একটা কথা আছে সানাউল ভাইয়া, হ্যাঁ আপু বলেন। অ্যালাইন কিন্তু আর্টবোর্ডের সাথে আছে, আপনাকে দুটো অবজেক্ট সিলেক্ট করতে হবে না? হ্যাঁ দুটো অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি নিচেরটা সিলেক্ট করেননি, তার সাথে অ্যালাইন নিব এইভাবে কেন? শিফট প্রেস করে নিচেরটা নিলেই সিলেক্ট হয়ে যাবে। এখন নিচেরটা এই যে এরকম হচ্ছে। আমার চোখে ধরা পড়তেছে না যে আপনার নিচেরটা সিলেকশন হয়েছে। এখন হয়ে গেছে, হয়েছে হয়ে হয়েছে গেছে, না? হ্যাঁ হয়েছে। এখন নিচের দুটো সিলেক্ট করে ফাইন্ডার করে দেন, ড্র্যাগ করলেই হবে। করলাম। উপরেরটাও কিন্তু হয়ে গেল। দাও। আপনার উপরে দাঁড়ান, উপরে ট্রায়াঙ্গেলটা সেটিং নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই দেখলাম। কিবোর্ড দিয়ে নিচে নামাই দেন। হ্যাঁ এখন যদি ড্র্যাগের প্রবলেম হয় জাস্ট শিফট প্রেস করে দুটো সিলেক্ট করেন, হ্যাঁ বাস আর কিছু করতে হবে না, সিলেকশন হয়েছে। এবার পাথ ফাইন্ডার বের করেন, বাস হয়ে গেছে। আচ্ছা এখন ইউনাইট এরকমই একটা করে দেন। জিনিস এখানে দিব না? দাঁড়ান, ইউনাইট করে নেন, ওটা মনে হয় আলাদা হয়ে আছে। ইউনাইট কিভাবে করব? রাইট বাটনে দিয়ে? সিলেক্ট, নো সিলেক্ট, সিলেক্ট, ওই সিলেক্ট না রে ভাই, ওটা মেনু। আচ্ছা আপনি এই যে পাথ ফাইন্ডারের প্রথমটা, ও সরি সরি সরি। কন্ট্রোল, না 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 ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি? হ্যাঁ সরি 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 জেড। এটাই তো বলছি। আচ্ছা এটা একটা কপি করেন, পাথ ফাইন্ডারের কিছু করতে হবে না, আপনি কন্ট্রোল জেড দেন, কপি করেন, ওটা বাদ। গ্রুপ করতে পার, হ্যাঁ ইয়ে হয়ে গেছে, গ্রুপ হয়ে আছে। কপি করতেছেন কেন আপু? করলাম এটা আবার আচ্ছা আমি। এরকম হচ্ছে কেন? আচ্ছা এক মিনিট। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, জেড দেন আপু, দাঁড়াও আগে এটা। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে দেন, দেন না, আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন, ব্যাস হয়েছে। দাঁড়ান, গ্রুপ করে নেন তো আগে। এখন এখন থাক, এরকমই থাক। আপনি এখন এটা পুরোটাই সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, রোটেট করেন। এখন ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে যান, হ্যাঁ রিফ্লেক্টে যান, ব্যাস আরেকটা কপি করে নেন, কপি। এখন এটা সরাই নেন হ্যাঁ সরাই নেন। আপনার হাতে। ওইটা কেন এটা, সরাচ্ছেন না? এটাকে কেন ধরেন আপনি? কি জেড করব? জেড, কন্ট্রোল জেড। আপনি কিচ্ছু করবেন না, কম্পিউটারের উপরে খালি বসে থাকবেন। কপি কই গেল? কপি ইয়া রিফ্লেক্ট করলেন সেটা কই? আচ্ছা আমি আবার আগের অবস্থায় আসি। ব্যাস এখন হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ যান যান আপু, দেন দেন রিফ্লেক্টে দেন। আপনি নিজে নিজে করেন আর করার আগে বলেন এটা করতেছি। কপি করলাম। হ্যাঁ করেন, আচ্ছা হ্যাঁ ব্যাস। এখন শুধু সরাই, উপরের অংশটা সরাই। হ্যাঁ সরাই ডান বলেন। কোনটা সরাবো? এটা? যেটা মাঝখানে কপি প্রেস হলো করেন, মাঝখানে প্রেস, হ্যাঁ সরান। গ্রুপ করা লাগতো ভাইয়া।
যার কারণে এরকম হচ্ছে। শুরুতেই ফাইন নাইট কি ওর নামও ভুলে গেছি, পাথফাইন্ডারের প্রথমটা করা লাগতো, না হলে গ্রুপ করা লাগতো। আপনি একবারে গ্রুপ করে নেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, আদি অবস্থায় ফিরে যান। আবার কন্ট্রোল জেড করব? করেন, আদি অবস্থায় ফিরে যান, আপনার শুরুর যে মেইন জিনিসটা। হ্যাঁ, এখন কন্ট্রোল জেড দেন তো। সানাউল ভাইয়া বলেন। আপু পুরোটা গ্রুপ করেন, আপনি রাইট বাটন ক্লিক কন্ট্রোল করেন। জি। হ্যাঁ, এই আচ্ছা, যে এখানে গ্রুপ হবে। লেখা আছে এখানে গ্রুপ করেন। ব্যাস হয়েছে। দেন এখন এখন আপনি আপনি রিফ্লেক্ট করেন। হ্যাঁ ব্যাস হয়েছে করেন। ওকে। ব্যাস এখন টান দেন, উপরেরটা কপি যেটা করলেন সেটা। আচ্ছা, এই তো হয়েছে। এখন এখন দুটো এটা অ্যাটাচ এই করে দেন। হয়েছে আর না আপু। এখন এই যে যেটা টান দিলেন না, সেটা হলো হ্যাঁ এখন ডান পাশে নিয়ে আসেন, যেটা কপি করলেন এটা না। এটা হ্যাঁ 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 হ্যাঁ, যেটা কপি করলেন সেটা ডান পাশে নিয়ে আসেন। আরো আরো সরায় দেন। এই যে যেটা ইয়েলো যেটা আছে না, নিচের যে ইয়েলোটা আর উপরে যেটা কপি করছেন ওটা ইয়েলো। হ্যাঁ, মিলাই দেন। আরেকটু সরায় দেন। আচ্ছা, আপনি আপনার হ্যাঁ লোগোটাই ব্যাস। আপনার বাম পাশে নিয়ে আসেন, মেইন কপিটা। এখন দেখেন যে ওই সিস্টেম কিভাবে করা আছে। এটাকে উপরে তুলে দিতে হবে, তাই না? নাকি দুটা তো আলাদা? এটা আগে ওইটা আপনার রাইট বাটন ক্লিক করেন। এখন এই যে যেটা কপি করছেন না আপু, যেটা কপি হ্যাঁ করছেন না সেটা সিলেক্ট করেন আপু। শুধু সিলেক্ট করেন ওটা। হ্যাঁ হ্যাঁ করেন। এখন রাইট বাটন ক্লিক করেন। এখন এই যে অ্যারেঞ্জে আসেন, দেন হ্যাঁ বিং টু ফ্রন্ট। দিলাম তো, হয় না তো? ফ্রন্টেই তো আছে। ফ্রন্টেই তো আছে এটা না? তাহলে ব্রিং এটা তাহলে ইয়ে করি। তাহলে ওই যে নিচেরটা নাহলে বিং টু ব্যাকে দেন। তাহলে আবার এরকম হয়ে যায়। আচ্ছা, এটা আমি দাঁড়ান একটা। চেঞ্জ করব কি? এখানে কি এক্সট্রা কোনো ইয়ে নিতে হবে, রেক্টেঙ্গেল নিয়ে কালার সেট করতে হবে? সান্নাম ভাইয়া, এক মিনিট। আপনি যেভাবে করতেছেন না, মনে হচ্ছে আপনার পাশে নকল আছে, আপনি নকল দেখে দেখে বলতেছেন। আরে না, আমি এখানে করতেছি তাতে বলতেছি আপা। হয় না না, তো, আমি বুঝছি আপনি অনেক কোনোভাবেই হয় না। ব্রিলিয়ান্ট। আপনার কি হয় না আপু? এই যে কাজটা হয় না, বারবার হচ্ছে হয়ে গেছে, খালি ওইটুকু হলেই হবে। আমার মনে হচ্ছে একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল বলতেছি, এক্সট্রা রেক্টেঙ্গেল কালার লাগাই দিয়ে দিলেও হবে। গলায় তুলে দিলাম, আমার তাই মনে হচ্ছে। না, এক্সট্রা লাগানো লাগবে না। আপনি গ্রুপটা আচ্ছা, আনগ্রুপ করেন আপু, গ্রুপটা আনগ্রুপ করেন। যেটা ওই যে হ্যাঁ, এটা গ্রুপটা আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দেন। হ্যাঁ ব্যাস। এখন শুধু ওপরের অংশটা যেটা, হ্যাঁ ওপরের অংশটা শুধু সিলেক্ট করেন, আচ্ছা, শুধু উপরের অংশটা সিলেক্ট করেন। বাইরে ক্লিক করেন। আগে যেটা সিলেক্ট আছে সেটা আগে আনসিলেক্ট পুরাটাই করেন। সিলেক্ট হ্যাঁ হলো। হ্যাঁ ব্যাস। এখন শুধু উপরেরটা সিলেক্ট করেন। শুধু উপরেরটা ব্যাস, ছেড়ে দেন ছেড়ে দেন। হ্যাঁ ব্যাস হয়েছে। এখন রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ অ্যারেঞ্জ এখন অ্যারেঞ্জে আসেন। হ্যাঁ এখন এটা ফ্রন্টে দিয়ে দেন। কি এখন বাইরে ক্লিক করেন। বাইরে ক্লিক করুন। এখন আপনি দেখেন হয়েছে কিনা, আমরা বলবো না। হইছে? আমরা বলবো না। পুরোটাই হয়নি কিন্তু ম্যাম বলবে এটা। হইছে না, আগে নরিন আপু বলুক, ম্যাম তো বলবেই। না না হইছে, কিন্তু কালারটার জন্য এই জায়গাটা খারাপ লাগতেছে না দেখতে, মনে হচ্ছে আর একটু আসতো নাকি। কালার চেঞ্জ করে দেন, যেভাবে যেরকম কালার আছে ওইরকম কালারই দিয়ে দেন তাহলে তো। হ্যাঁ নাওরিন ঠিক আছে।
আচ্ছা আপনি ওই যে গ্রিনিশ কালারের ওখানে প্রেস করেন, দেখি চেঞ্জ করা যায় কিনা। সিলেক্ট করছেন? কোথায় না কালার চেঞ্জ করতেছেন? এটা পুরোটা পুরো সিলেক্ট ওইভাবে হলে আপু দিলে পুরোটার পুরোটাই কালার হয়ে চেঞ্জ যাবে। হবে। হ্যাঁ জাস্ট যেটা চেঞ্জ করবেন তার উপর প্রেস করেন, যেটা চেঞ্জ করবেন। আমি এখন তো কালার ইয়েলো দেন। চেঞ্জ করবো না, আমি তো শুধু না ইয়েলো আসে নাই। ম্যাম কি আছেন? আচ্ছা এটা এটা ইয়ে কালার, ওই যে গ্রে কালার গুলা দেন একটা। পুরাটা সিলেক্ট হয়েছে। আপনি কার উপর কালার দিচ্ছেন? এই যে এটাতে কালার করতে চাচ্ছি এটা। তাহলে আনগ্রুপ করে দেন আগে আপু, এটা গ্রুপ করা আছে তো এই জন্য পুরোটা সিলেক্ট হচ্ছে। ওই যে যেটা যেটা কপি করছিলেন না, রাইট সাইডে যেটা, ওটা পুরোটা সিলেক্ট করে আনগ্রুপ করে দেন, ওটা গ্রুপ করা আছে তো এই জন্য পুরোটা সিলেক্ট। ডান। ব্যাস কান ছেড়ে দেন। এখন রাইট বাটন ক্লিক করেন। না এই গ্রুপ করা দাঁড়ান, নাই। আসবেন আসবেন না, দাঁড়ান, বাইরে ক্লিক করেন। আপনি জাস্ট ওই রেক্টেঙ্গেলের উপর ক্লিক করেন, কপি করছি যেটা ডান দিকে ওটার উপর ক্লিক করেন। এটা হ্যাঁ ব্যাস এখন হয়েছে, এখন আনগ্রুপ আনগ্রুপ করেন। করেন দেখি। হ্যাঁ এই যে আনগ্রুপ করে দেন। ব্যাস। এখন নিচে ট্রায়াঙ্গেলে প্রেস করেন, আগে ক্যান্সেল করেন, আগে বাইরে আপু প্রেস আগে করে আগে বাইরে ক্লিক করে এ কন্ট্রোল জেড দেন আপু। কন্ট্রোল জেড। আগে বাহিরে ক্লিক বাইরে করে প্রেস। যে সিলেকশনটা করা আছে না, এটা আনসিলেক্ট করে নেন। হ্যাঁ হ্যাঁ এখন সিলেক্ট করেন আবার, সিলেকশন করে নেওয়া আছে। হ্যাঁ ব্যাস হয়েছে। এখন হ্যাঁ, করেন। এখন দেন। আচ্ছা এই তো হয়েছে। এখানে হ্যাঁ এবার হ্যাঁ, ওই এখন এখন কোন কাটা কালার চেঞ্জ অংশ করবেন সেটার উপরে সিলেক্ট করেন, আবার আনসিলেক্ট করে নেন। সিলেক্ট করা আছে আপু, বারবার ওইটা সিলেকশন তো নেওয়াই আছে, নিতে হবে না, সিলেকশন তো নেওয়াই আমার আছে। যে সিলেকশনটাই বারবার ভুল হয় না নেয়ার কারণে। গ্রে সেটা কালার নেন এখানে গ্রে এখানে। কালার দেন। গ্রে দিব যে কোনো গ্রে একটা, দেন, যে গ্রে কোনো একটা গ্রে। গ্রে নেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও সেম দেন। হ্যাঁ এটাই ভালো লাগতেছে। এটা এখন আসলে আবার ইউনিক হয়ে গেছে। এই দুটো ব্ল্যাক একটু আচ্ছা এটা আলাদা কিন্তু হয়ে গেল না? আরেকটা বুদ্ধি আছে, এই যে আই ড্রপ নিলেও হতো। আই ড্রপ দিয়েও হবে। আপনি আবার এটা কোথাও টান দিলে কিছু করেন না, আগে গ্রুপ করা লাগবে, নাহলে আচ্ছা নষ্ট হয়ে যাবে। পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপরে গ্রুপ করে নেন, পুরোটা ড্র্যাগ সিলেক্ট করেন। করেছিল। হ্যাঁ এবার এখন গ্রুপ করেন। গ্রুপ করেন। হ্যাঁ গ্রুপ। ব্যাস এখন ইচ্ছা মতো টানেন, না হয় যেখানে ইচ্ছা নিয়ে যান, আপনার কোনো এখন চাইলে বাপের টানেন বাড়ি ছেড়েন পাঠিয়ে ড্রাইভ দিতে পারেন। করবেন। সেটা হ্যাঁ হয়েছে তো, আপনি আপনি বলেন। তো পারছেন। ছোট করব কি? ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন, ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন। ছোট করব কি? ছোট করতে করেন চাইলে আপনার শিফট প্রেস ইচ্ছা। করে করবেন, আবার বড় করতে চাইলে বড় করবেন, এটা আপনার কম্পিউটার, আপনার ইচ্ছা। নরিন, আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা বলেন। আমার নিজেকে 1-2 এর বাচ্চা মনে হচ্ছে আর ওদের টিচার মনে হচ্ছে। আপু ম্যাম আপনি কিন্তু পারছেন, তবে এটাই সবচেয়ে বড় বিষয় হ্যাঁ, তবে বুঝছেন। মজা লাগতেছে যে আমি মানে ওরা বলে দিছে কিন্তু আমি তো টিপছি, এটাই মজা। টিচারেরা বলেই দেয়, স্টুডেন্টরা সেই জিনিসটা করে খুব আনন্দ পায়, এটাই নিয়ম। হ্যাঁ ওটাই। আপু সরি আমি ম্যাম প্রথমে একটু ভুল বলছিলাম, কিছু মনে করেন না। শোনো, ইটস ওকে। আমি হচ্ছে যে এতই কম বুঝি যে তুমি ভুল বললেও আমি কিছু বুঝতে পারিনি যে ভুল বলছো না ঠিক বলছো। কম্পিউটারে আরো বোঝা যায় না আসলে। মা আমি কি করলাম? আচ্ছা আপনি আচ্ছা বারবার ওই যাই হোক, সিলেকশনে বা এআই তে যান। এট লাস্ট এআই হচ্ছে আমাদের লিখা আছে নরিন সেখানে গেলে শিখে হবে। সারলো নাকি? গেলাম জি আই এম এ আপনার এআই কই লেখা আছে? হোম লেখা আছে বাম দিকে, হ্যাঁ প্রেস করেন। হয় না। আচ্ছা আপনার এআই লেখা আছে মাথার উপর লোগো, হ্যাঁ আসছে। আপনি ওই এআই আর ওই যে ঘরের সাইন এখানে কোথাও টাচ করবেন না, আচ্ছা দরকার নাই কন্ট্রোল তো। এস দিলে এটা সেভ হয়ে যাবে না? সেভ হয়। হ্যাঁ কোথায় সেভ করতেছেন এটাও দেখে নিয়েন, কোথায় সেভ করবেন হ্যাঁ আপনার। এটা কিন্তু ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছে, যদি ডেস্কটপে রাখতে চান ডেস্কটপ সিলেক্ট করেন, অথবা যেখানে করতে চান এখানেই সিলেক্ট করেন। ডাউনলোডেই। আবার যাই হোক, কোথাও লিংক হয়ে যাচ্ছে কিনা এটাও খেয়াল রাখবেন। না লিংক হয়ে যাচ্ছে না। ম্যাম বলেন।
আমি জানতে চাই এই যে কাটার যে ট্রায়াঙ্গেলটা আছে না, হুম, আমি দুই সাইডে দুই কালার দিব, এটা কি সম্ভব? দুই সাইডে দুইটা কালার দিব, কোন দুই সাইডে? মানে আচ্ছা ডান দিকের উপরে ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করেন, হুম, এটা তো জাস্ট ছোট্ট দুইটা রেক্টেঙ্গেল আকারে আছে, তো আমি দুইটা রেক্টেঙ্গেল আলাদা আলাদা কালার দিতে চাই, এটা কি সম্ভব? এখনো তো দুটো রেক্টেঙ্গেল আলাদা আলাদা কালারই আছে। ম্যাম একটা বাদ দেন, শুধু একটার কথা চিন্তা করেন। আমি যেটা বলতেছি সেটা হলো, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এই যে এই কালার আর এই কালার দুইটা কি আলাদা দেওয়া সম্ভব? হুম, কেটে দেন, তাহলে তো দুটো আলাদা হয়ে যায়। কেটে দিব? হ্যাঁ, দুটো আলাদা অবজেক্ট করে নেন, দুটো এখানে আলাদা অবজেক্ট করলেই এ- কোড দিতে পারবেন। এইখানে একটা ইয়া আছে ম্যাম, টুল আছে, বাকেট টুল, ফটোশপে হুম, করছিলাম, সেই বাকেট টুল দিয়ে কি কোনো কিছু করা যায়? বাকেট টুল দিয়ে হচ্ছে আপনার বিষয়টা অন্যরকম, ওইখানে হচ্ছে আপনার দুটো অবজেক্ট থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি তখন ওইখানে একটা অবজেক্টকে সিলেক্ট করে আপনি দিতে পারবেন, কিন্তু এটা এইভাবে না, একটা অবজেক্টে না, একটা অবজেক্টে যখন দিতে যাবেন তখন হচ্ছে আপনাকে হয় গ্রেডিয়েন্টের সাহায্য নিতে হবে, না হলে কেটে সিঙ্গেল। দিয়ে যোগ দিয়ে হ্যাঁ, যোগ করতে হবে। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা অবজেক্ট থাকবে, তখন আপনি ওটাকে কালার দিবেন। বুঝছি ম্যাম, আমি আর সানাউল ভাই সাজেস্ট করেছি, মাঝে মধ্যে রাকিব মনে হয় আসছিল, আর হচ্ছিল তনুজা আসছিল, আর নরিন আপু টোটালি একা পারছে, সব ক্রেডিট গোস টু নরিন আপু। হুম, আচ্ছা নরিন, আরেকটা নিয়ে আসেন। নরিন আপু সোজা সোজা গুলা করে আপনি হচ্ছিল কনফিডেন্স গ্রো করতে পারেন, কিন্তু কই নরিন আপু? আজকে তো বাচ্চা নাই যে ওর পিছনে দৌড়াবে। যাক, হ্যালো। নরিন কিছুটা শিখে গেল।